He prayed best, who loved best, who said it? S.T. Coleridge. উক্ত কবিতার লাইনটি স্যামুয়েল টেইলর কলারিজের বিখ্যাত কবিতা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। এটি ছিল 1798 সালে প্রকাশিত তার লিরিক্যাল ব্যালেডস কবিতা সংকলন বইয়ের অন্যতম বিখ্যাত একটি কবিতা। দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ নোন এজ টপিক সেন্টেন্স। একটি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যেটি প্যারাগ্রাফের মেইন পয়েন্ট প্রকাশ করে। Choose the correct comparative form of the sentence. Very few boys are as industrious as Jaman. Jaman is more industrious than most other boys. Very few যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে সাবজেক্ট ও ভার্বের পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, তারপর দেন মোস্ট আদার বসবে, তারপর ভেরি ফিউ এর পরের নাউনটি বসাতে হবে। Identify the appropriate preposition. Your opinion is identical dash mine. Your opinion is identical with mine. আমরা জানি আইডেন্টিক্যাল এর পরে উইথ বসে, এর অর্থ হচ্ছে সাদৃশ্য বা মিল। প্যারাডাইস লস্ট attempt to justify the ways of God to man. প্যারাডাইস লস্ট হলো 1667 সালে প্রকাশিত জন মিল্টনের বিখ্যাত এপিক পোয়েম। এর মানে হলো আ লং পোয়েম অ্যাবাউট দ্য অ্যাকশনস অফ এ গ্রেট ম্যান অ্যান্ড উইমেন অর অ্যাবাউট এ নেশনস হিস্টোরি। দ্য সিনোনিম ফর প্যানোরামিক ইজ সিনিক। প্যানোরামিক শব্দটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে দৃশ্য বা চিত্র বা দৃষ্টিনন্দন। অপরদিকে ন্যারো অর্থ হচ্ছে সংকীর্ণ বা সীমিত, লিমিটেড অর্থ সীমিত, সর্বশেষ রেস্ট্রিক্টেড অর্থ হচ্ছে সীমাবদ্ধ। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে সিনিক। দ্য অ্যান্টোনিম ফর স্লোথফুল ইজ এনার্জেটিক। স্লোথফুল শব্দের অর্থ হচ্ছে অলস বা নিষ্ক্রিয়। এ শব্দের বিপরীত শব্দ এনার্জেটিক শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী। অন্যদিকে স্লাগিশ শব্দের অর্থ হচ্ছে অলস বা কুড়ে। প্লেফুল শব্দের অর্থ হচ্ছে কৌতুকপূর্ণ। কোয়ারেলসাম শব্দের অর্থ হচ্ছে ঝগড়াটে। Alexander Pope's essay on man is a poem. আলেকজান্ডার পপ একজন অগাস্টান পিরিয়ডের বিখ্যাত কবি। এসে অন ম্যান হচ্ছে তার সুপরিচিত একটি কবিতা। তিনি ব্যঙ্গাত্মক ও প্রহসনমূলক লেখার জন্য জনপ্রিয় ছিলেন। দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনে শেক্সপিয়ারের পর সবচেয়ে বেশি সংখ্যক কোটেশন তার লেখা থেকে নেওয়া হয়েছে। তিনিই প্রথম মহাকাব্য ইলিয়ডের ইংরেজি অনুবাদ করেন। By and large means mostly. By and large অর্থ সাধারণত, মোটের ওপর, অধিকাংশ ক্ষেত্রে। Everywhere শব্দের অর্থ হচ্ছে সর্বত্র। Very large খুব লম্বা। Far away বহুদূর বা অনেক দূর। Francis Bacon is an illustrious essayist. Illustrious শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ। এখানে জানতে চাওয়া হয়েছে ফ্রান্সিস বেকন কিসের জন্য প্রসিদ্ধ। তিনি মূলত একজন অ্যাসেস্ট বা প্রবন্ধকার হিসেবে পরিচিত ছিলেন। He couldn't win but learnt a lot. Which parts of his speech is the word but? A conjunction. He couldn't win but learnt a lot. বাক্যটিতে he couldn't win ও he learnt a lot কোঅর্ডিনেট ক্লজ দুটি but দ্বারা যুক্ত হওয়ায় বাক্যটিতে বাট কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। বাট কনজাংশন হিসেবে ব্যবহারের সূত্রটি হচ্ছে প্রথম বাক্য পজিটিভ প্লাস বাট প্লাস দ্বিতীয় বাক্য নেগেটিভ, অথবা প্রথম বাক্য নেগেটিভ প্লাস বাট প্লাস দ্বিতীয় বাক্য পজিটিভ। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড। দ্য উইকেন্ড এর পূর্বে অ্যাট ব্যবহার করা হয়। What is the plural form of sheep? Sheep. Sheep হচ্ছে ভেড়া। এই শব্দটির প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম একই। Sweet are the uses of adversity is quoted from Shakespeare's As You Like It. As You Like It হচ্ছে ইংরেজি সাহিত্যের সম্রাট উইলিয়াম শেক্সপিয়ারের প্রখ্যাত নাটক। What is the verb form of the word ability? Enable. Ability অর্থ সক্ষমতা, এটি হচ্ছে নাউন। এর ভার্ব ফর্ম হচ্ছে enable, যার অর্থ হচ্ছে সক্ষম করা। The word equivocation refers to contradictory things in the same statement. অর্থাৎ একই বক্তব্যে দুটি পরস্পর বিরোধী বিষয়। ইকুইভোকেশন অর্থ আচরণে বা কথায় অস্পষ্টতা, যার মাধ্যমে সত্য এড়াতে বা লুকাতে চেষ্টা করা হয়।
Life's but a walking shadow, a poor player that starts and frets his hour upon the stage and then is heard no more. These memorable lines in Shakespearean tragedy are spoken by Macbeth. উক্তিটি ম্যাকবেথ নাটকের সেন্ট্রাল ক্যারেক্টার ম্যাকবেথের সলিকি। Which of the following word is spelled correctly? Authoritative. Find out the active form of the sentence. By whom can our country be saved? Who can save our country? প্যাসিভে বাই হোম থাকায় অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে হু বসবে, হু এর পরে মডাল অক্সিলারি ভার্ব অপরিবর্তিত থাকবে, আর আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এরপর অবজেক্ট তার মানে আওয়ার কান্ট্রি বসবে, সর্বশেষ জিজ্ঞাসাবোধক চিহ্ন বসবে। All changed utterly, a terrible beauty is born. This extract taken from W.B. Yeats' poem titled Esther 1916. উক্তিটি উইলিয়াম বাটলার ইয়েটস সংক্ষেপে W.B. ইয়েটসের আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলন নিয়ে লেখা কবিতা এস্টার 1916 থেকে নেওয়া হয়েছে। Identify the correct passive form. Do not close the door. Let not the door be closed. ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে প্রথমে লেট দিয়ে শুরু করতে হয়। বাক্যটি নেগেটিভ হওয়ায় লেটের পরে নট বসে, এরপরে অবজেক্ট দ্য ডোর বসবে, তারপর প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড বসবে। দ্য পোয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল ওয়াজ রিটেন বাই T.S. Eliot. থমাস স্টিয়ার্নস ইলিয়ট সংক্ষেপে T.S. ইলিয়ট মডার্ন কবিদের মধ্যে অন্যতম প্রভাবশালী কবি। All for Love is a drama written by জন ড্রাইডেন। All for Love জন ড্রাইডেনের হিরোইক ড্রামা। মিশরীয় রানী ক্লিওপেট্রা এবং অ্যান্টনি এর প্রেম কাহিনী নিয়ে তিনি এই বিখ্যাত ট্র্যাজেডিটি রচনা করেছেন। Sitting happily, the chicken laid eggs. The underlined part is a subordinate clause. এখানে সিটিং হ্যাপিলি অংশটুকু মূলত একটি সাবঅর্ডিনেট ক্লজ, আর আমরা জানি ক্লোজ হওয়ার শর্ত হচ্ছে একটি সাবজেক্ট থাকবে আর একটি ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এই বাক্যটি সাবঅর্ডিনেট ক্লজের একটা সংক্ষিপ্ত রূপ। পুরো বাক্যটি হবে দ্য চিকেন লেইড এগস হোয়াইল ইট ওয়াজ সিটিং হ্যাপিলি। Caliban is an important character from Shakespeare's The Tempest. উইলিয়াম শেক্সপিয়ারের যে কয়েকটি প্রখ্যাত কমেডি রয়েছে তার মধ্যে দ্য টেম্পেস্ট অন্যতম। হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ রিভার? কমন। আমরা জানি রিভার শব্দটি কমন নাউন, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে, যেমন স্টুডেন্ট, টিচার, বয়, গার্ল ইত্যাদি। Oh, left me as a web, a leaf, a cloud. I fall upon the thrones of life, I bleed. The extract is taken from P.B. Shelley's poem Ode to the West Wind. P.B. Shelley's বা পার্সি শেলি এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে Ode to the West Wind কবিতাটি সবচেয়ে বিখ্যাত। তিনি একজন রোমান্টিক যুগের বিখ্যাত কবি ছিলেন। Who wrote the short story The Ant and the Grasshopper? উইলিয়াম সমারসেট মোঘাম। উইলিয়াম সমারসেট মোঘাম হলেন আধুনিক যুগের পথিতযশা ঔপন্যাসিক ও ছোট গল্পকার। দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অ্যাডজেক্টিভ। ভাইটাল অর্থ অপরিহার্য, অত্যাবশ্যক। এটি একটি অ্যাডজেক্টিভ। ভাইটাল এর নাউন হলো ভাইটালিটি। টু গেট অ্যালং উইথ মিন্স টু অ্যাডজাস্ট। টু গেট অ্যালং উইথ হলো একটি ফ্রেজাল ভার্ব, এর অর্থ হলো মানিয়ে নেওয়া বা সামলে নেওয়া। Caesar and Cleopatra is a play by Bernard Shaw, father of modern English literature of drama খ্যাত জর্জ বার্নার্ড শো এর বিখ্যাত প্লে হচ্ছে Caesar and Cleopatra. Identify the right tense. My father dash before I came. My father had left before I came. Before conjunction হিসেবে বসলে before এর পূর্বে past perfect tense হয়। Which of the following words is spelled incorrectly? Reminiscence শব্দটির সঠিক বানান হচ্ছে
REMINISCENCE রেমিনিসেন্স শব্দটির অর্থ হচ্ছে স্মৃতিচারণ। Who wrote the picaresque novel titled Tom Jones? হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং ছিলেন একজন ইংরেজি ঔপন্যাসিক, বিদ্রূপাত্মক লেখক এবং নাট্যকার যিনি হাস্যরসের জন্য পরিচিত। তার কমিক উপন্যাস টম জোন্স এখনও ব্যাপকভাবে সমাদৃত। তাকে এবং স্যামুয়েল রিচার্ডসনকে ঐতিহ্যগত ইংরেজি উপন্যাসের প্রতিষ্ঠাতা হিসেবে দেখা হয়। দ্য স্টোরি অফ মবি ডিক সেন্টার্স অন আ ওয়েল। মবি ডিক গল্পটি লিখেছেন মার্কিন লেখক হারমান মেলভিল। 1851 সালে মার্কিন রেনেসাঁর সময়কালে এটি প্রকাশিত হয়। দি ফ্রেজ সাইনি ডাই মিন্স আনসার্টেন। সাইনি ডাইয়ের মাধ্যমে কোনো ব্যাপারে আনসার্টেন তথা অনিশ্চিত থাকাকে বোঝায়। অপরদিকে ডাউটফুলি শব্দের অর্থ হচ্ছে সন্দেহজনকভাবে, হাফ হার্টেডলি শব্দের অর্থ হচ্ছে উৎসাহশূন্যভাবে অথবা উদ্যমহীনভাবে। ফিক্সড শব্দের অর্থ হচ্ছে স্থির বা সুনির্দিষ্ট। ফিল ইন দ্য গ্যাপ। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। অ্যাট লার্জ ব্যবহার করে বেশিরভাগ সময় ঘটে এমন কোনো ঘটনার উল্লেখ করা হয়। হু ইজ দ্য অথর অফ জেন ইয়ার? শার্লট ব্রন্টি। জেন ইয়ার 1847 সালে প্রকাশিত শার্লট ব্রন্টির লেখা একটি উপন্যাস। দি মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ উইলিয়াম ওয়ার্ডসওর্থ। উইলিয়াম ওয়ার্ডসওর্থ ইংরেজি সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক পোয়েট। Identify the correct synonym for the word magnanimous. Generous. Magnanimous শব্দের অর্থ হচ্ছে দয়ালু, এর সবচেয়ে সঠিক সিনোনিম হচ্ছে generous। অপরদিকে আনকাইন্ড শব্দের অর্থ হচ্ছে নির্দয়, ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, রিভেঞ্জফুল শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ পরায়ণ। Which gender is the word orphan? Common gender. অরফেন বা এতিম শব্দটি কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। হু রোড দ্য প্লে দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড? উইলিয়াম কনগ্রিভ। দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড উইলিয়াম কনগ্রিভের লেখা 1700 সালের প্রথম দিকে প্রকাশিত একটি নাটক। বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হ্যাভেন। হু রোড দিস? জন মিল্টন। জন মিল্টন তার প্যারাডাইস লস্ট বইতে এই উক্তিটি লেখেন। Who is not an Irish writer? D.H. Lawrence. D.H. Lawrence তথা ডেভিড হার্বার্ট লরেন্স একজন ইংরেজ লেখক এবং কবি। A herd of cattle is passing. The underlined word is a collective noun. cattle শব্দটি গরু বা ভেড়ার পালকে বোঝাচ্ছে। What is the adjective form of the word people? Populous. পপুলাস শব্দটি পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম এবং এর দ্বারা কোথাও অনেক জনসমাগম থাকাকে বোঝায়। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ এ ভার্বোজ স্পিচ। যে বক্তব্যে প্রয়োজনের বেশি শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ভার্বোজ স্পিচ। হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম ওজিমেন্ডিয়াস? পি.বি. শেলি। অজিমেন্ডিয়াস পি.বি. শেলির লেখা একটি সনেট। মবি ডিক আ নোভেল ওয়াজ রিটেন বাই হারমান মেলভিল। মবি ডিক হচ্ছে হারমান মেলভিলের লেখা একটি উপন্যাস। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? হু রোড দিস? পি.বি. শেলি। উক্তিটি পি.বি. শেলির লেখা অডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতার অংশ। ও হেনরি ওয়াজ ফ্রম আমেরিকা। ও হেনরি একজন আমেরিকান ছোট গল্পকার ছিলেন। হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। হেয়ার ম্যারিং ইজ এ জিরান্ড। ম্যারিং এখানে জিরান্ড কারণ এটি একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে কাজ করছে। বাক্যটিতে কন্টেম্পলেট শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা করা। নো সেকেন্ড ট্রই ইজ এ পোয়েম। নো সেকেন্ড ট্রই উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটি কবিতা। হু ইজ নট এ মডার্ন পোয়েট? জন কিটস। জন কিটস ছিলেন রোমান্টিক যুগের একজন কবি। হু ইজ দ্য অথর অফ দ্য নোভেল দ্য গড অফ স্মল থিং? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় 1997 সালে বইটি প্রকাশ করেন। Which of the following novels is not written by an English writer?
100 Years of Solitude। এ বইটি লিখেছেন কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়ার। Where is the setting of the play Hamlet? ডেনমার্ক। হ্যামলেট হল বহুল পরিচিত শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। এটি শেক্সপিয়ার রচিত সবচেয়ে দীর্ঘতম একটি নাটক। দ্য ওয়ার্ড টু জেনিফ্লেক্ট মিন্স টু বেন্ড দ্য নি, সাধারণত সম্মান প্রদর্শনের জন্য হাঁটু বাঁকা করে বসা। শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট, অন ফুট ব্যবহার করে পায়ে হেঁটে বোঝানো হয়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, সঠিক বানান হল অকেশন, শব্দটির অর্থ হচ্ছে উপলক্ষ। চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্ট এ ট্রেইটর, এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। নোবডি যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর নট বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর বাই, তারপর এনিবডি বসাতে হবে। যেমন এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার। It is high time we acted on the matter. It is high time এর পর ভার্বের past form বসে। What is the noun form of the word laugh? Laughter. Laugh ভার্বটির noun form হচ্ছে laughter. What kinds of play is Julius Caesar? Historical. Julius Caesar হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি ঐতিহাসিক নাটক। Do you have any money dash you? Do you have any money on you? Having money on one বলতে সাথে টাকা থাকাকে বোঝায়। What is the antonym for the word deformation? Wholeness. Deformation বলতে কোনো কিছুকে আলাদা বা বিকৃতি করে ফেলাকে বোঝায়, তাই এটার অ্যান্টোনিম হচ্ছে হোলনেস তথা সম্পূর্ণতা। অপরদিকে ডিস্টোরশন, কন্টোরশন, ডিসফিগারমেন্ট হচ্ছে ডিফরমেশনের সিনোনিম তথা বিকৃতি। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ অ্যান অ্যাপিটাফ। কবর বা সমাধির ওপর পাথরের ফলকে খোদাই করা লেখাগুলো হলো অ্যাপিটাফ। দ্য ফ্রেজ ডগ ডেজ মিন্স হট ওয়েদার। ডগ ডেজ বলতে অনেক গরম আবহাওয়াকে বোঝায়। Dash was both a poet and a painter. উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক একাধারে একজন কবি এবং একজন চিত্রশিল্পী ছিলেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স। বার্স্ট ইন্টু শব্দের অর্থ হচ্ছে কান্নায় ভেঙে পড়া, এটি দ্বারা কান্নায় ভেঙে পড়াকে বোঝায়। দ্য ডক্টর অ্যান্ড অ্যানিম্যাল মিন্স টু স্টেরালাইজ ইট। টু ডক্টর অ্যান্ড অ্যানিম্যাল বলতে কোনো পশুকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলাকে বোঝায়। যদি আইস কোল্ডনেস হয় তবে আর্থ কি হবে? গ্র্যাভিটি। এখানে কোল্ডনেস যেমন আইসের বৈশিষ্ট্য প্রকাশ করছে, গ্র্যাভিটি তথা মধ্যাকর্ষণ তেমনভাবে আর্থের বৈশিষ্ট্য প্রকাশ করছে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেন সেম ইন প্লুরাল ফর্ম। ডিয়ার। ডিয়ার শব্দটির প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম একই। Hassan has read most of the dash of Shakespeare. Hassan has read most of the works of Shakespeare. বাক্যটির পূর্ণ অর্থ হচ্ছে হাসান শেক্সপিয়ারের সাহিত্যকর্মের অধিকাংশ পড়েছেন। এখানে ওয়ার্কস শব্দটি ধারা সাহিত্যকর্মের সকল কাজকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক? আ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম। এটি একটি রেডিশ ব্রাউন পদার্থ যা পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। আইডেন্টিফাই কারেক্টলি স্পেলড ওয়ান। সিজারিয়ান। অপশনগুলোর মধ্যে প্রথম ক ও খ উভয় বানানই সঠিক। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? ক্লেমেন্সি। অনুকম্পা বা সমবেদনা শব্দের অর্থ ক্লেমেন্সি, অন্যদিকে অ্যান্থ্রেল অর্থ বিমুগ্ধ করা। এরোডিশন শব্দের অর্থ হচ্ছে পাণ্ডিত্য বা বিদ্যা। ফ্যাদম শব্দের অর্থ গভীরতা নির্ণয় করা। লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন্স। পেয়ার অফ জিন্সের প্লুরাল ফর্ম হচ্ছে পেয়ার্স অফ জিন্স।
The word flying in the sentence look at the flying bird is a participle. এখানে ফ্লাইং শব্দ দ্বারা পাখির অবস্থান তথা পাখিকে মডিফাই করা হচ্ছে, তাই ফ্লাইং শব্দটি এখানে পার্টিসিপল হয়েছে। আমরা জানি পার্টিসিপল একাধারে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। Would you please find out Bangladesh dash the map? Would you please find out Bangladesh in the map? ম্যাপ বা নকশায় কোনো জায়গা খুঁজতে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়। Go and catch the falling star. Here the falling is an adjective. Falling star বলতে খসে পড়া তারাকে বোঝাচ্ছে এবং তারাটির অবস্থান প্রকাশ পাচ্ছে, তাই এখানে falling শব্দটি adjective হয়েছে। What is the correct indirect form of he said you had better see a doctor? He advised him to see a doctor. ইনডাইরেক্ট ফর্মে ইউ হ্যাড বেটার আছে বলে হি অ্যাডভাইজ হিম টু ব্যবহার করা হয়েছে। ফর গডস শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ অকার্স ইন এ নোভেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর। জন ডনের ক্যানোনাইজেশন কবিতা থেকে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ শেষের কবিতায় এই উক্তিটি যোগ করেন। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মিন্স টু ইগনোর সামবডি। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার বলতে কাউকে এড়িয়ে চলা বোঝায়। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স? টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া। টপিক সেন্টেন্স মূল বক্তব্য প্রকাশে সাহায্য করে। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। দ্যাট ডিটারমিনার নাউনের সাথে ব্যবহৃত হয় এবং সেই নাউনকে নির্দেশ করে, তাই এখানে দ্যাট হচ্ছে ডিটারমিনার। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? প্রসিডস। এখানে শুধুমাত্র প্রসিডস এর ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক নেই। কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি। ইফ এর পরে পাস্ট টেন্স হলে ভার্বের সাথে উড যুক্ত হয়। ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। এখানে দ্য পুলিশ বলতে সকল পুলিশ সদস্যদেরকে বোঝাচ্ছে, তাই প্লোরাল হবে। সেপ্টেম্বর অন যশোর রোড ইজ রিটেন বাই অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড অ্যালেন গিন্সবার্গের লেখা একটি কবিতা, যেখানে 1971 সালের বাংলাদেশের অবস্থা প্রকাশ পেয়েছে। রোড ডক্টর জিভেগো বরিস পেস্টারনাক। ডক্টর জিভাগো বরিস পেস্টারনাকের লেখা একটি উপন্যাস যা 1957 সালে ইতালিতে প্রকাশ পায়। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই E.M. ফস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া 1924 সালে প্রকাশিত E.M. ফস্টারের লেখা একটি উপন্যাস। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ এপিকিউরিয়ান। এপিকিউরিয়ান লাইফস্টাইলে প্লেজারেবল লাইফস্টাইল তথা আনন্দদায়ক জীবনধারাকে তাগিদ দেওয়া হয়। এই নীতিতে বিশ্বাসকারীকে এপিকিউরিয়ান বলে। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক। হেয়ার রিগার্ডিং ইজ অ্যান প্রিপোজিশন। রিগার্ডিং শব্দটি একটি প্রিপোজিশনের মতো ব্যবহার হয়েছে এবং নাউন বা প্রোনাউনকে অন্য ক্লোজের সাথে যুক্ত করেছে। কাম অন ইটস টাইম টু গো হোম। হেয়ার হোম ইজ অ্যান অ্যাডভার্ব। হোম এখানে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহার হয়েছে। Who's that? In this sentence, that is an pronoun. প্রদত্ত বাক্যে দ্যাট একজন ব্যক্তির নামের পরিবর্তে বসেছে, সুতরাং এটি হলো প্রোনাউন। What is the noun form of the word know? Knowledge. know শব্দের অর্থ হলো জানা, এই শব্দটির নাউন হচ্ছে knowledge বা জ্ঞান। I shall help you provided you obey me. Here the underlined word is an conjunction. Provided that, providing that conjunction হিসেবে ব্যবহার হয়, যাদের অর্থ যদি। Huffing and puffing, we arrived at the classroom door with only 7 seconds to spare. In this sentence, the verb arrived is intransitive verb. যেসব ভার্ব বাক্যের অর্থ প্রকাশে অবজেক্টকে গ্রহণ করতে হয় না তাদেরকে ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলা হয়। উপরোক্ত বাক্যে অ্যারাইভড ভার্বটি কোনো অবজেক্ট গ্রহণ করেনি। Which one of the following is a common gender? Sovereign. Sovereign বা সার্বভৌম শব্দটি কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। Identify the word that can be used as both singular and plural. Light. লাইট শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। The old man was tired of walking. Here walking is a
জিরান। উপরোক্ত বাক্যে ওয়াকিং শব্দটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এটি জিরান হয়েছে। আমরা জানি জিরান একসাথে ভার্ব এবং নাউনের কাজ করে। I will not let you go in the sentence go is a or an infinitive. উপরোক্ত বাক্যে go নাউন হিসেবে কাজ করছে, সুতরাং এটি ইনফিনিটিভ। When Ushashi entered dash the room, everybody stopped talking. No preposition. উপরোক্ত ড্যাশে প্রিপোজিশন ব্যবহার করার প্রয়োজন নেই। Which but is a preposition. What can we do but sit and wait? উপরোক্ত অপশনগুলোর মধ্যে কতে বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঘ ও ঘতে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, আর প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে খ নাম্বার অপশনে। Give somebody a piece of your mind means to tell someone that you are very angry with them. Give somebody a piece of your mind একটি ইডিয়ম যার অর্থ কারো উপর আপনি যে রাগান্বিত তা বলা। To win a prize is my ambition. The underlined part of the sentence is a noun phrase. Noun phrase বাক্যে নাউনের মতোই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। প্রদত্ত বাক্যে to win a prize সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। Choose the word opposite in meaning to terse. Detailed. টার্স অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, যার সিনোনিম হলো কনসাইজ, এবং অপোজিট মিনিং হলো ডিটেইলড তথা বিস্তারিত। অপরদিকে এক্সপ্রেসিভ শব্দের অর্থ হচ্ছে অভিব্যক্তিমূলক এবং ডেসক্রিপটিভ শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। কোশ্চেনিয়ার শব্দটির বানান মনে রাখার সহজ নিয়ম। কোশ্চেন বানানের সাথে নেই, NAI নেই, তারপর RE যোগ করবেন। এভাবে আপনারা কোশ্চেনিয়ার শব্দটি সহজেই মনে রাখতে পারেন। Find out the correct passive form of the sentence. Who taught you French? By whom were you taught French? হু যুক্ত প্রশ্নবোধক বাক্যকে প্যাসিভ করার নিয়ম। হু এর পরিবর্তে বাই হোম প্লাস টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস কোনো সময় টেন্স অনুযায়ী বি বিং অথবা বিন ব্যবহার হয় প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেমন বাই হোম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ। Select the correct comparative form of the sentence. A stinge of pearls was not as bright as her teeth. Her teeth were brighter than a stinge of pearls. As or so ... as যুক্ত পজিটিভ ডিগ্রি এর বাক্যকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, যেমন হার টিথ ওয়ার ব্রাইটার দেন এ স্ট্রিঞ্জ অফ পেয়ারলস। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? দি ডক্টর টুক মি পালস। টেকিং পালস বলতে নাড়ির স্পন্দন মাপা বুঝায়। Was this phase that launched 1,000 sheep and burned the topless tours of Ilium, who speaks the famous lines? Faustus. উক্তিটি ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস রচনায় ফাস্টাসের একটি বিখ্যাত উক্তি। The character Alfred Doolittle is taken from Shaw's play titled Mrs. Warren's Profession. George Bernard Shaw'er মিসেস ওয়ারেন্স প্রফেশন রচনা থেকে চরিত্রটি নেওয়া হয়েছে। জর্জ বার্নার্ড শো এর বিখ্যাত দুটি নাটক হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান। ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেট হলো বহুল পরিচিত একটি শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। এটি শেক্সপিয়ার রচিত সবচেয়ে দীর্ঘতম নাটক। দ্য পোয়েম দ্য লাভ সং অফ জুনিয়র আলফ্রেড প্রিফ্রক ইজ রিটেন বাই T.S. Eliot, Thomas Stearns Eliot. Who is the author of first scientific romance, The Time Machine? G.H. Wells. G.H. Wells or Herbert George Wells প্রথম সায়েন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন রচনা করেন। Adela coasted and Mrs. Moore and characters from the novel A Passage to India. নোবেলটি লিখেছেন E.M. Forster, Edward Morgan Forster. Shylock is a character in the play The Merchant of Venice. শাইলক হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের একটি চরিত্র। এটি হলো উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটি কমেডি। Why then 'tis none to you, for there is nothing either good or we, but thinking makes it so. This extract is taken from the drama Hamlet.
হ্যামলেট হলো বহুল পরিচিত একটি শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। এটি শেক্সপিয়র রচিত সবচেয়ে দীর্ঘতম নাটক। Mad weak by the time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield, is taken from the poem written by Alfred Tennyson. Pip is the protagonist in Charles Dickens' novel Great Expectation. Lady Chatterley's Lover was written by the author of The Rainbow. Lady Chatterley's Lover ও রেইনবো দুটি D.H. লরেন্স অর্থাৎ ডেভিড হার্বার্ট লরেন্সের লেখা। ভ্যানিটি ফেয়ার ইজ নোভেল রিটেন বাই উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি। ভারতে জন্মগ্রহণকারী ইংরেজি লেখক উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি ছিলেন একজন ব্যঙ্গাত্মক সাহিত্যিক। হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? T.S. Eliot. The play The Birthday Party is written by Harold Pinter. বার্থডে পার্টি হ্যারল্ড পিন্টারের লেখা একটি নাটক যা 1957 সালে প্রকাশিত হয়। Time held me green and dying, though I sang in my chains like the sea. This line have been quoted from the Dylan Thomas poem Farren Hill. Please write to me at the above address. The word above in the sentence is a or an adjective. above এখানে নাউনের অবস্থান বোঝাচ্ছে, তাই এটি অ্যাডজেক্টিভ হয়েছে। In which sentence is the word past used as a preposition? Tanya was a wonderful singer, but she's past her prime. বাক্যে past শব্দটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। অপরদিকে প্রথম দুটি বাক্যে past নাউন হিসেবে এবং তৃতীয় বাক্যে past অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। The word sibling means a brother or sister. Sibling বলতে ভাই বোনকে বোঝায়। Fill in the blank. As she was talking, he suddenly broke dash, saying that's a lie. In. Breaking in বলতে কোনো কথার মাঝখানে থামিয়ে দেয়াকে বোঝায়। Fill in the blank. You may go for a walk if you feel dash it, like it. ফিলিং লাইক ইট বলতে কোনো কাজ করার ইচ্ছা করাকে বোঝায়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। অপশন কতে থাকা বানানটি সঠিক নয়। সঠিক বানান হচ্ছে কনসিয়েন্সিয়াস, এর অর্থ হচ্ছে বিবেক বুদ্ধি সম্পন্ন। অপরদিকে অপশনগুলোতে থাকা পারসিভিয়ারেন্স এর অর্থ হচ্ছে অধ্যবসায়, কনভালেসেন্স অর্থ হচ্ছে সুস্থতা, মেইনটেনেন্স এর অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা। You look terrific in that dress. The word terrific in the above sentence means excellent. টেরিফিক শব্দটি এক্সেলেন্ট তথা চমৎকার অর্থে ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যটির অর্থ হচ্ছে ওই পোশাকে তোমাকে চমৎকার দেখায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাসকিউলিন? ল্যাড। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ল্যাড শব্দটি ম্যাসকিউলিন, এর অর্থ হচ্ছে বালক বা কিশোর। সামওয়ান হু ইজ ক্যাপ্রিসিয়াস ইজ known for sudden changes in attitude or behavior. ক্যাপ্রিসিয়াস বলতে এমন কাউকে বোঝায় যার ঘন ঘন মন মেজাজ এর পরিবর্তন হয়। A man whose wife has died is called a widower. বিপত্নিকদেরকে উইডোয়ার বলা হয়। Which word is similar to apple? Dismay. Apple বলতে খুব অবাক বা স্তম্ভিত হওয়াকে বোঝায়। ডিসমে শব্দটি একই অর্থ বহন করে। অন্যদিকে ডিসিভ অর্থ প্রতারণা, কনফিউজ অর্থ গুলিয়ে ফেলা, সলিসিট অর্থ স্বনির্বন্ধ আবেদন করা। হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডিয়ার্থ? অ্যাবান্ডেন্স। ডিয়ার্থ শব্দটির অর্থ হচ্ছে অভাব, এর বিপরীত অর্থ হচ্ছে অ্যাবান্ডেন্স, অর্থ হচ্ছে প্রাচুর্য। অপরদিকে ল্যাক অর্থ অভাব বা ঘাটতি, পোভার্টি শব্দের অর্থ হচ্ছে দরিদ্রতা এবং শর্টেজ শব্দের অর্থ হচ্ছে ঘাটতি। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম? এয়ারক্রাফট। এয়ারক্রাফট শব্দটির প্লুরাল ফর্মও এয়ারক্রাফটই হয়। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ। নো। এখানে নো শব্দটি একটি নাউনকে নির্দেশ করার মাধ্যমে ডিটারমিনারের কাজ করছে। A lost opportunity never returns. Here lost is a participle.
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটি পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়। দ্য সেইং ইনাফ ইজ ইউজড ওয়েন ইউ ওয়ান্ট সামথিং টু স্টপ। ইনাফ ইজ ইনাফ অংশটি কোনো কিছু থামাতে বলার জন্য ব্যবহৃত হয়। He ran with great speed. The underlined part of the sentence is a adverb phrase. অংশটি adverb phrase কারণ great speed বাক্যে adverb-এর কাজ করছে। We must not be late else we will miss the train. This is a compound sentence. কম্পাউন্ড সেন্টেন্সে দুটি আলাদা বাক্য কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। বহুল ব্যবহৃত কয়েকটি কোঅর্ডিনেটিং কনজাংশন হলো and or but, yet, else, therefore, otherwise ইত্যাদি। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, বাই হোম am I being called। হু যুক্ত প্রশ্নবোধক বাক্যকে প্যাসিভ করার নিয়ম। হু এর পরিবর্তে বাই হোম প্লাস টেন্স এবং পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস কোনো সময় টেন্স অনুযায়ী বি বিং বিন ব্যবহৃত হয় প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেমন বাই হোম am I being called। An extra message added at the end of the letter after it is signed is called postscript। চিঠির শেষে অতিরিক্ত বার্তাকে পোস্টস্ক্রিপ্ট বা পিএস বলে। The Rape of the Lock by Alexander Pope is a or an mock heroic poem। উক্ত রচনাটি একটি মক হিরোইক পোয়েম কারণ এটি সমাজের চোখে মহাত্মের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে। Which of the following is not an American poet? W.B. Yeats। W.B. Yeats হলেন একজন আইরিশ কবি। William Shakespeare was born in 1564। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয় 1564 সালে এবং মৃত্যু হয় 1616 সালে। Tennyson's In Memoriam is an elegy on the death of Arthur Henry Hallam। টেনিসন নিজের প্রিয় বন্ধু আর্থার হেনরি হ্যালামের অকাল মৃত্যুতে তার স্মরণে এই কবিতা লেখেন। Sweet Helen, make me immortal with a kiss. The sentence has been taken from the play Dr. Faustus। ক্রিস্টোফার মার্লো এর ডক্টর ফোস্টাস নাটক থেকে উক্তিটি নেওয়া হয়েছে। What's in a name that which we call a rose? By any other name would smell as sweet. Who said this? Juliet। উক্তিটি উইলিয়াম শেক্সপিয়ারের লিখিত চরিত্র জুলিয়েটের। Man's love is of man's life a thing apart, 'tis women's whole existence। This is taken from the poem of Lord Byron। লর্ড বাইরনের কবিতা জন ডন থেকে উক্তিটি নেওয়া হয়েছে। Who translated the Rubaiyat of Umar Khayyam into English? Edward Fitzgerald। এডওয়ার্ড ফিজারেল্ড 1859 সালে উক্ত গ্রন্থের অনুবাদ করেন। উলিশেস is a novel written by জেমস জয়েসি। জেমস জয়েসি 1920 সালে প্রকাশিত উলিশেস উপন্যাসটি লেখেন। দি শর্ট স্টোরি দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ রিটেন বাই গাইডি মেওপেসেন্ট। গাইডি মেওপেসেন্টের এই ছোট গল্পটি 1884 সালে প্রকাশিত হয়। All the perfumes of Arabia will not sweeten this little hand. Who said this? Lady Macbeth। উক্তিটি লেডি ম্যাকবেথ করেন রাজা ডানকেনের মৃত্যুর কথা চিন্তা করে। লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নামক ট্র্যাজেডি থেকে নেওয়া হয়েছে। Where are the song of spring? Yea, where are they? Think not of them, thou hast thy music too. Who wrote this? জন কিটস। উক্তিটি জন কিটসের অডি টু অটাম কবিতা থেকে নেওয়া হয়েছে। Who is the central character of Wuthering Heights? By Emily Bronte। Heathcliff। The old order changed, yielding place to new. This line is extracted from Tennyson's poem Morted Arthur। 1912 সালে লেখা টেনিসনের মর্থেড আর্থার কবিতা থেকে অংশটি নেওয়া হয়েছে। Who wrote the poem The Good Morrow? জন ডান। কবিতাটি জন ডান 1633 সালে রচনা করেন। A person who believes that laws and governments are not necessary is known as an anarchist।
অ্যানার্কিস্ট শব্দ দ্বারা নৈরাজ্যবাদীদের বোঝানো হয়। তাদের প্রধান বৈশিষ্ট্য হল সুনির্ধারিত রাজনৈতিক পদ্ধতির অনুপস্থিতি, সুস্পষ্ট লক্ষ্যহীনতা এবং সন্ত্রাস। He went to dash hospital because he had dash heart attack. He went to hospital because he had a heart attack. আমরা জানি সাধারণত স্কুল, কলেজ, হসপিটাল, মস্ক ইত্যাদি স্থানগুলোতে মূল উদ্দেশ্যে গেলে এসব স্থানের পূর্বে আর্টিকেল বসে না। রোগের নামের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল হিসেবে এ বসবে। দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস ফ্লাওয়ার। ফ্লোরিড শব্দটির অর্থ পুষ্পল রক্তিমাভ। এটি ফ্লাওয়ার সম্বন্ধীয় বিষয়কে নির্দেশ করে। এর দ্বারা পুষ্পধারা শোভিত বোঝায়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। Had I known you were waiting outside, I dash. Had I known you were waiting outside, I would have invited you to come in. পারফেক্ট কন্ডিশনালের নিয়ম অনুসারে এখানে সেন্টেন্সটির পরবর্তী ক্লজ হবে would have invited you to come in. থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে past perfect প্লাস would have প্লাস verb 3 plus extension. Cricket is a kind of play. It is also kind of insect. ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে 11 জন খেলোয়াড় বিশিষ্ট দুইটি দল অংশগ্রহণ করে। এছাড়া ক্রিকেট শব্দের অর্থ ঝিঝি পোকা। A soporific speech is like to put one to sleep. A soporific speech বলতে এমন ধরনের বক্তৃতাকে বোঝায় যা দর্শক ও শ্রোতার চোখে ঘুম নিয়ে আসে। সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং। অপশন কতে সিজোফ্রেনিয়া শব্দটি শুদ্ধ বানান বিশিষ্ট। বানানটি হচ্ছে SCHIZOPHRENIA। সিজোফ্রেনিয়া এই শব্দটি দ্বারা একটি মানসিক রোগকে বোঝায়। জিম দিয়ে একদৃষ্টিতে দীর্ঘক্ষণ একান্তে বসে থাকা এই রোগের প্রাথমিক লক্ষণ। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল ফিলান্থ্রপি। একজন ফিলান্থ্রপিস্ট হলেন সেই ব্যক্তি যিনি মানবতাবাদী, সব মানুষের জন্য যার ভালোবাসা আছে এমন। অপরদিকে মিসোজিনি মানে উইমেন হ্যাটার তথা নারী বিদ্বেষী। বেনিভোলেন্স মানে হচ্ছে কাইন্ডনেস, জেনারোসিটি তথা দয়া। মিসেন্থ্রপি মানে হ্যাটার্ড অফ ম্যানকাইন্ড তথা মানব বিদ্বেষ। When we want to mean a government by the richest class, we use the term plutocracy. একটি দেশের শাসন ক্ষমতা যখন ধনিক শ্রেণীর হাতে থাকে তখন আমরা সেই সরকার ব্যবস্থাকে প্লুটোক্রেসি বা ধনিকতন্ত্র বলে থাকি। অপরদিকে অলিগ্রেসি মানে গোষ্ঠীতন্ত্র, এরিস্টক্রেসি মানে অভিজাততন্ত্র এবং ক্রিপ্টোক্রেসি মানে যে রাষ্ট্র ব্যবস্থায় প্রকৃত শাসকরা আড়ালে আবডালে থেকে শাসনকার্য পরিচালনা করে। হসপিটালস ড্যাশ দ্য সিক। হসপিটাল ট্রিট দ্য সিক। ট্রিট অর্থ ঔষধ ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান, তাই এখানে সঠিক উত্তর ট্রিট হবে। অপরদিকে অপারেট শব্দের অর্থ পরিচালনা করা, নার্স অর্থ সেবা করা, অ্যাডমিট অর্থ স্বীকার করা বা ভর্তি করা। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। হেয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ নাউন। আমরা জানি দি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ দ্বারা ভার্বাল নাউন গঠিত হয়, সুতরাং প্রদত্ত বাক্যের ওয়ার্নিং শব্দটি নাউন। দি ওয়ার্ড culinary ইজ রিলেটেড টু কুকিং। culinary শব্দটি রান্নাঘর বা রান্না সম্বন্ধীয় অর্থে ব্যবহার হয়। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো। ডু ইউ নো দেম? আর দে নোন টু ইউ? নন ভার্বের পরে প্রিপোজিশন রূপে টু বসে, তাই সঠিক উত্তর হবে আর দে নোন টু ইউ। আমরা যদি আরেকটু বিস্তারিত বলতে যাই তাহলে প্রশ্নবোধক প্যাসিভ সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভ তথা ইউ নো দেম করতে হবে, এরপর এটিকে প্যাসিভ তথা দে আর নোন টু ইউ করতে হবে। যেহেতু আমাদের কাছে প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ চাওয়া হয়েছে সেহেতু অক্সিলারি ভার্ব আর কে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। প্যানাসিয়া মিন্স কিউর অল। প্যানাসিয়া শব্দটি সকল রোগের ঔষধ বা আরোগ্য হিসেবে ব্যবহৃত হয়। কিউর অফ অল ডিজিজ। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম? ওভামের বাংলা অর্থ ডিম্বাণু আর ওভামের প্লুরাল ফর্ম হচ্ছে ওভা। কোন শব্দ যুগলটি ভিন্ন? লাভ, অ্যাফেকশন।
অপশনে থাকা ফলস অর্থ মিথ্যা, ট্রু অর্থ সত্য, শার্প অর্থ ধারালো, ব্লন্ট অর্থ ভোতা, অ্যাভান্ডেন্স অর্থ প্রাচুর্য, স্কারসিটি অর্থ অভাব। এই শব্দযুগল পরস্পর বিপরীত শব্দ। অপরদিকে লাভ ভালোবাসা, স্নেহ এবং অ্যাফেকশন হচ্ছে স্নেহ ভালোবাসা শব্দযুগল সমার্থক শব্দ বা সিনোনিম। There was a small reception following the wedding. The word following in the sentence above is a or an preposition. সেন্টেন্সটিতে স্মল রিসেপশনের সাথে দ্য ওয়েডিং বিবাহ অনুষ্ঠানের সম্পর্ক তৈরি বোঝাতে মাঝখানে ফলোইং শব্দটি ব্যবহার হয়েছে, তাই ফলোইং এখানে প্রিপোজিশন রূপে কাজ করছে। এ ক্রিসমাস ক্যারল ইজ এ ড্যাশ বাই চার্লস ডিকেন্স। এ ক্রিসমাস ক্যারল ইজ এ শর্ট নোবেল বাই চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের লেখা শর্ট নোবেল হলো এ ক্রিসমাস ক্যারল। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ বিন ফর্মড উইথ এ প্রিফিক্স অ্যামোরাল। মোরাল শব্দটির অর্থ নৈতিক, অ্যামোরাল শব্দের অর্থ অনৈতিক বা অবৈধ। মোরাল শব্দের পূর্বে এ প্রিফিক্স বসে অ্যামোরাল শব্দটি গঠিত হয়েছে। অপশনের বাকি শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। শব্দগুলোর অর্থ হলো অথেন্টিক প্রামাণিক বা খাঁটি, অ্যামনেশিয়া স্মৃতিভ্রম এবং অ্যাসপারসন্স কুৎসা বা কটাক্ষ। লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? লেফটেন্যান্ট, LILIUTENANT। এই বানানটি সহজে মনে রাখার জনপ্রিয় লাইন হলো মিথ্যা তুমি 10 পিঁপড়া। টু বি or not to be, that is the question, is famous solic from Hamlet. টু বি or not to be, that is the question উদ্ধৃতিটি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটের কেন্দ্রীয় চরিত্র প্রিন্স হ্যামলেটের সলিক বা স্বগতোক্তি। Geriatrics is the branch of medicine concerned with the disease and care of old people. Pediatrics হলো শিশুদের চিকিৎসা ব্যবস্থা, অপরদিকে জিয়ারিটিক্স হলো বৃদ্ধদের চিকিৎসা পদ্ধতি বা ব্যবস্থা। নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? ফিঙ্গার যদি হ্যান্ড হয় তাহলে লিফ মানে কি? লিফ মানে হচ্ছে টুইগ। এখানে অ্যানালজিটির বিশ্লেষণ করলে একটি সম্পর্ক পাওয়া যায়, যেমন আঙ্গুল তথা ফিঙ্গার এটি থাকে হাতের মধ্যে, ঠিক সেভাবে লিফ তথা পাতা থাকে গাছের ছোট ডাল বা উপশাখায়। গাছের ছোট ডাল বা উপশাখা বুঝাতে টুইগ শব্দটি ব্যবহার করা হয়। হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান? জিবি শো মানে জর্জ বার্নার্ড শো। ম্যান অ্যান্ড সুপারম্যান হচ্ছে জর্জ বার্নার্ড শো এর একটি কমেডি। তিনি 1925 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। দি মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার ইজ জোনাথন সুইফট। স্যাটিরিস্ট বা ব্যঙ্গ রচয়িতা হলেন জোনাথন সুইফট। তার বিখ্যাত স্যাটার হল গালিভার্স ট্রাভেলস। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস? লাইস। মাউস, গোস, লাউস ইত্যাদি হলো এমন কতগুলো নাউন যেগুলোর মধ্যবর্তী ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়। সুতরাং লাউস এর প্লুরাল ফর্ম হচ্ছে লাইস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি রিফ্রেইনড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন। রিফ্রেইন ফ্রম ডুইং সামথিং এর অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিরত রাখা, তাই সঠিক বাক্যটি হচ্ছে হি রিফ্রেইন ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন। হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ফ্র্যাঞ্চাইজ? প্রিভিলেজ। ফ্র্যাঞ্চাইজ তথা অধিকার বা জনাধিকার এর সমার্থক শব্দ হল প্রিভিলেজ তথা অসামান্য অধিকার। অন্যদিকে ইউটিলিটি অর্থ হচ্ছে উপযোগ, উপযোগিতা। ফ্রাঙ্কনেস অর্থ অমায়িকতা আর সুপারফিশিয়াল অর্থ অগভীর। ওয়ান্স ইন ব্লু মুন মিন্স ভেরি রেয়ারলি। ওয়ান্স ইন ব্লু মুন অর্থ কদাচিৎ বা প্রায় কখনো না, অর্থাৎ ভেরি রেয়ারলি। Jacobean period of English literature refers to 1603 to 1625. ইংরেজি সাহিত্যে জ্যাকোবিয়ান পিরিয়ড বলতে 1603 থেকে 1625 সময়কালকে বোঝায়। A retired officer lives next door. Here the underlined word is used as a or an participle. ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তাকে পাস্ট পার্টিসিপল বলে। বাক্যে রিটায়ার্ড অবসর প্রাপ্ত শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সুতরাং সঠিক উত্তর পার্টিসিপল হবে।
Choose the appropriate preposition in the blank of the following sentence. 8 men were concerned for the plot. Be concerned for something অর্থ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া। ফর যোগে বাক্যটির বাংলা অর্থ হচ্ছে 8 জন লোক ষড়যন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিল। Fill in the gap with the right tense. When water dash it turns into ice. When water freezes it turns into ice. When দ্বারা যুক্ত দুটি ক্লজের রেজাল্ট ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে when ক্লোজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, সুতরাং শূন্যস্থানে ফ্রিজেস হবে। Which one is the correct antonym of frugal? Spendthrift. ফ্রোগাল মিতব্যয়ী হিসাবী এর সঠিক অ্যান্টোনিম হলো স্প্যান্ডথ্রিফট। অন্যদিকে এক্সট্রা অর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে অসাধারণ, ইকোনমিক্যাল অর্থ মিতব্যয়ী হিসাবী যা ফ্রোগালের সমার্থক, আর অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে খাঁটি, অকৃত্রিম। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বুল বাই দ্য হর্নস। টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। টেক দ্য বুল বাই দ্য হর্নস ইডিয়মটির অর্থ হচ্ছে সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা বা বিপদের মোকাবেলা করা, অর্থাৎ টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট কোয়ান্টিফায়ার। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। আই স্টিল হ্যাভ আ লিটল মানি। মানি শব্দটি আনকাউন্টেবল নাউন, সুতরাং মানি শব্দটির পূর্বে আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার বসবে, তাই মানি এর পূর্বে এ লিটল বসবে। অপরদিকে এ ফিউ, কোয়াইট আ ফিউ এবং মেনি কোয়ান্টিফায়ার গুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। হি ইজ পোর বাট অনেস্ট। দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজে বিভার্ব এবং বিভার্বের পর অ্যাডজেক্টিভ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস দো যুক্ত অংশের অ্যাডজেক্টিভ প্লাস বাট প্লাস অপর অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ পোর বাট অনেস্ট। Where do the following lines occur in? দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার কবিতাটি লিরিক্যাল ব্যালেডের অন্তর্ভুক্ত, যা স্যামুয়েল টেইলর কলেরিজ রচনা করেছেন। প্রশ্নের চরণগুলো দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার কবিতা থেকে নেওয়া হয়েছে। ফর গডস সেক হোল্ড ইউ টাং অ্যান্ড লেট মি লাভ। দিস লাইন ইজ রিটেন বাই জন ডান। ফর গড শেক হেল্ড ইউ টাং অ্যান্ড লেট মি লাভ লাইনটি জন ডানের কবিতা দি ক্যানোনাইজেশন থেকে নেওয়া হয়েছে। Fill in the blank. Tourists dash their reservation while in the advance if they want to fly to Coxsbazar. Tourists had better get their reservation while in advance if they want to fly to Coxsbazar. শূন্যস্থানে had better get বসবে, কেননা had better এর পর ভার্বের বেস ফর্ম বসে। অন্যান্য অপশনে had better প্লাস ভার্বের বেস ফর্মের সঠিক প্রয়োগ নেই। The sun went down. The underlined word is used here as a or an adverb. Underlined word down শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা ডাউন শব্দটি ভার্বকে মডিফাই করেছে। Which one of the following word is in singular form? Radius. অপশনগুলোর মধ্যে রেডিয়াস হলো সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হলো রেডি or radices. অপরদিকে বাকি তিনটি অপশন হলো প্লুরাল, এগুলোর সিঙ্গুলার ফর্ম হলো অ্যাজেন্ডাম, ওয়াসিস, ফর্মুলা। Identify the right passive voice of it is impossible to do this. This is impossible to be done. It is plus adjective plus infinitive plus noun অথবা pronoun যুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েস করার স্ট্রাকচার হচ্ছে নাউন অথবা pronoun প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং সঠিক প্যাসিভ ভয়েসটি হলো দিস ইজ ইম্পসিবল টু বি ডান। অফ দ্য ফলোয়িং অথর্স হু রোট অ্যান এপিক, জন মিল্টন। এপিক বা মহাকাব্য লেখেন জন মিল্টন। তার উল্লেখযোগ্য মহাকাব্য হল প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। The literary term
ইউফেমিজম মিন্স ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। ইউফেমিজমের অর্থ সুভাষণ বা কর্কশ শব্দের পরিবর্তে শ্রুতিমধুর বা কোমল শব্দের ব্যবহার, যেমন মৃত্যু শব্দের বদলে পরলোকগমন। অপশন খতে প্রদত্ত ইনঅফেন্সিভ এক্সপ্রেশনের অর্থ শালীন অভিব্যক্তি। মাটন ইজ এ অর অ্যান ম্যাটেরিয়াল নাউন। মাটন তথা ম্যাশ মাংস বা ভেড়ার মাংস হলো ম্যাটেরিয়াল নাউন, কেননা মাটন শব্দটি পদার্থ বিষয়ক। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ জিরান। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা বাক্যে নাউন হিসেবে কাজ করে তখন তাকে জিরান বলে। আন্ডারলাইন যুক্ত ওয়ার্ড রিডিং শব্দটি বাক্যে সাবজেক্ট তথা নাউন হিসেবে কাজ করছে, সুতরাং শব্দটি জিরান হয়েছে। Which one of the following word is an example of distributive pronoun? Either দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বোঝাতে যে প্রোনাউন ব্যবহৃত হয় তা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। either, each, neither হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। Who is not a Victorian poet? আলেকজান্ডার পপ। ইংরেজি সাহিত্যে 1832 থেকে 1901 সময়কালকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়। A speech of too many words is called a verbose speech. শব্দবহুল স্পিচকে বলা হয় a verbose speech. Strike while the iron is hot is an example of adverbial clause. স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট হলো অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। অ্যাডভার্বিয়াল ক্লজ হলো এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। দ্য প্লে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই থমাস কিড। থমাস কিড 1582 থেকে 1592 সালের মাঝামাঝি সময়ে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি রচনা করেন। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ইংলিশ রাইটার ইজ এ ফেমাস নভেলিস্ট? আর কে নারায়ণ। অপশনে প্রদত্ত ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখকদের মধ্যে বিখ্যাত ঔপন্যাসিক হলেন আর কে নারায়ণ। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল দ্য ব্যাচেলর অফ আর্ট, দি ডার্ক রুম। দি ওয়ার্ড প্যানেজেরিক মিন্স এলাবোরেট প্রেজ। প্যানেজেরিক তথা প্রশংসামূলক এর অর্থ এলিবোরেট প্রেজ বা উচ্চ প্রশংসা। সিলেক্ট দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড হেটেরোজেনাস। HETEROGENEOUS হেটেরোজেনাস। সঠিক বানানযুক্ত অপশনটি হলো ক নাম্বার অপশন। এই শব্দটির অর্থ হচ্ছে বিভিন্ন উপাদানে গঠিত। Among is a preposition that is used when dash people are involved more than two. Among প্রিপোজিশনটি ব্যবহৃত হয় যখন কোনো কিছুতে দুয়ের অধিক ব্যক্তি বা প্রাণী বস্তু জড়িত থাকে, সুতরাং শূন্যস্থানে more than two বসবে। Which period is known as the golden age of English literature? The Elizabeth I age. ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ নামে পরিচিত যুগ হল দ্য এলিজাবেথ I age. Which one is the correct indirect narration? Why have you beaten my dog? He said to me. He demanded of me why I had beaten his dog. Which of the following words is in singular form? Radius. উল্লিখিত অপশনগুলোর মধ্যে রেডিয়াস শব্দটি সিঙ্গুলার, যার প্লুরাল ফর্ম হচ্ছে রেডিয়াই। অপর অপশনগুলোর মধ্যে ফর্মুলাই এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফর্মুলা, এবং এজেন্ডা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে এজেন্ডাম, এবং ওয়াসেস এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ওয়াসিস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। একই অর্থে অল অফ ইট এর আরেকটি ফর্ম হচ্ছে ইট অল, যা সিঙ্গুলার এবং এটি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এ রুলিং স্টোন গ্যাদার্স নো মস। দি কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ এ স্টোন দ্যাট রুলস গ্যাদার্স নো মস। পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে পার্টিসিপল অংশকে সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত করতে হয় এবং বাকি অংশ মেইন ক্লজ হিসেবে অপরিবর্তিত থাকে। প্রদত্ত বাক্যে রুলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যার সাবঅর্ডিনেট ক্লজ হলো এ স্টোন দ্যাট রুলস।
A chart was appended to the report. Here, appended means joined. Appended শব্দটির অর্থ হচ্ছে ছাপায় যুক্ত করা বা বর্ধিত করা। এর সিনোনিম হচ্ছে অ্যাসোসিয়েট, কানেক্ট, জয়েন, এঙ্গেজ ইত্যাদি। অপরদিকে চেঞ্জ অর্থ পরিবর্তন করা, রিমুভ অর্থ দূর করা এবং শর্টেন অর্থ ছোট করা। The mother sat vigilantly beside the sick baby. Here, vigilantly is an adverb. Vigilantly শব্দের অর্থ হচ্ছে জাগ্রত অবস্থায় বা সতর্কভাবে। যে ওয়ার্ড কোনো ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। প্রদত্ত বাক্যে স্যাট তথা বসার অবস্থা বোঝাচ্ছে ভিজিল্যান্টলি শব্দের মাধ্যমে। সুতরাং ভিজিল্যান্টলি শব্দটি অ্যাডভার্ব হয়েছে। দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালোরিং। হেয়ার অ্যালোরিং মিনস টেম্পটিং। অ্যালোরিং শব্দের অর্থ হচ্ছে লোভনীয়, প্রলুব্ধকর। অন্য অপশনগুলোর মধ্যে আনএক্সপেক্টেড শব্দের অর্থ হচ্ছে অপ্রত্যাশিত, টেম্পটিং শব্দের অর্থ হচ্ছে প্রলুব্ধকর, লোভনীয়, ডিসঅ্যাপয়েন্টিং হতাশাজনক, অর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে সাধারণ। Who planted this tree here? The correct passive voice of this sentence is উপরোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই। সঠিক প্যাসিভ ফর্মটি হচ্ছে বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হিয়ার। হু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে প্যাসিভ করার ক্ষেত্রে বাক্যের শুরুতে বাই হোম বসে। ফ্রেইলিটি দ্য নেম ইজ উইমেন। হেয়ার ফ্রেইলিটি ইজ। ইংরেজিতে ফ্রেইলিটি বলে কোনো ওয়ার্ড পাওয়া যায় না, তবে শব্দটি ফ্রেইলিটি না হয়ে ফ্রেইলটি হলে এটি হতো নাউন। ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন বাক্যটি শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। এডুকেশন ইজ এনলাইটেনিং। হেয়ার এনলাইটেনিং ইজ আ পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। প্রদত্ত বাক্যে এনলাইটেন শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে তা এডুকেশনের অ্যাডজেক্টিভের কাজ করেছে। Choose the appropriate preposition in the blank of the following sentence. The family doesn't feel dash going outing this season. The family doesn't feel like going outing this season. Feel like দ্বারা কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এরপর যে ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়। Fill in the blank with appropriate use of tense. I couldn't mend the computer myself, so I dash at a shop. I couldn't mend the computer myself, so I had it mended at a shop. কোনো কাজ অন্যের দ্বারা করানো বোঝাতে কজেটিভ ভার্ব বসে। কজেটিভ ভার্ব ব্যবহারের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস কজেটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন I had my shirt washed. Use the appropriate article. I saw dash one-eyed man when I was walking on the road. I saw a one-eyed man when I was walking on the road. সাধারণত ভাওয়েল এ ই আই ও ইউ এর পূর্বে আর্টিকেল এন বসে, কিন্তু ভাওয়েল ইউ এর উচ্চারণ যদি ইউ এবং ও এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তাহলে এন এর পরিবর্তে এ বসে, তাই ওয়ান এর পূর্বে এ বসেছে। দি ওয়ার্ড omnivorous means eating all types of food. omnivorous শব্দের অর্থ হচ্ছে সর্বভুক সবকিছু খায় এমন। Complete the following sentence choosing the appropriate option. It's raining cats and dogs, so dash. It's raining cats and dogs, so make sure you take an umbrella. বৃষ্টি হলে অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হিসেবে ছাতা দরকার, অতএব it is raining cats and dogs, so make sure you take an umbrella যথাযথ হয়েছে। The phrase Achilles heel means a weak point. অ্যাকিলিস হিল একটি ইডিয়ম যার অর্থ দুর্বল দিক বা উইক পয়েন্ট। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। দি আন্ডারলাইন ফ্রেজ ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বকে মডিফাই করে। প্রদত্ত বাক্যে আন্ডারলাইন ফ্রেজটি ভার্বের ম্যানার প্রকাশ করায় এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার হয়েছে। দিস ইজ দ্য বুক আই লস্ট। হেয়ার আই লস্ট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজও অ্যাডজেক্টিভের মতো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। প্রদত্ত বাক্যের আই লস্ট ক্লজটি বুক তথা বইকে মডিফাই করেছে। হুইচ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং টু প্রোভাইজো? স্টিপুলেশন।
প্রোভাইজো শব্দটির অর্থ হচ্ছে অনুবিধি বা শর্ত। অপশনগুলোর মধ্যে স্যাংশন শব্দের অর্থ হচ্ছে অনুমোদন, সাবস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে বিকল্প, স্টিপুলেশন শব্দের অর্থ হচ্ছে শর্ত এবং ডিরেক্টিভ শব্দের অর্থ হচ্ছে নির্দেশনামূলক। ক্যাসেন্ড্রা ইজ এ নাইট আউল, সো she doesn't usually get up until about 11 a.m. গ্রিক মাইথোলজি অনুযায়ী ক্যাসেন্ড্রা ছিলেন টয়রাজ প্রিয়ামের কন্যা। আর নাইট আউল অর্থ নিশাচর বা রাত জেগে থাকা। প্রশ্নানুসারে যেহেতু ক্যাসেন্ড্রা ইজ এ নাইট আউল, সেহেতু সে 11 AM এ ঘুম থেকে জেগে ওঠা যুক্তিসঙ্গত। বাকি অপশনগুলো যুক্তিসঙ্গত নয়। Select the word that is most closely opposite in meaning to the capitalized word deleterious. Harmless. Deleterious শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর। অপশন সমূহের মধ্যে টক্সিক শব্দের অর্থ হচ্ছে বিষাক্ত, স্পিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম বা মিথ্যা, হার্মলেস শব্দের অর্থ হচ্ছে অহিংস যা ক্ষতি করে না, ল্যাথেল শব্দের অর্থ হচ্ছে মারাত্মক ক্ষতিকর। জেরনসন ইজ এ পোয়েম বাই T.S. Eliot. ইংরেজি সাহিত্যে T.S. ইলিয়টের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে দি ওয়েস্টল্যান্ড এবং দ্য জিরেনসন অন্যতম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ড্যাশ ইজ শেক্সপিয়ার্স লাস্ট প্লে টেম্পেস্ট। উল্লিখিত 4টি নাটকের মধ্যে শেক্সপিয়ার সবার শেষে লিখেছেন দি টেম্পেস্ট। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড? থমাস গ্রে। থমাস গ্রে ইংরেজি সাহিত্যে এলিজিয়ার জন্য বিখ্যাত হয়েছেন। তার বিখ্যাত কবিতাগুলো হলো দি ফ্যাটাল সিস্টার্স, অ্যান ওড, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড, ওড অন দ্য স্প্রিং ইত্যাদি। হু হ্যাজ রিটেন দ্য প্লে বলফোনি? বেন জনসন। বেন জনসন তার ব্যঙ্গরসাত্মক নাটকের জন্য ইংরেজি সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন। তাকে কমেডি নাটকের জনকও বলা হয়। Shakespeare composed much of his plays in what sort of verse? Lembic pentameter. শেক্সপিয়ার তার নাটকে প্রোজ এবং ভার্স দুটি ফর্মই ব্যবহার করেছেন, তবে ভার্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন ব্ল্যাঙ্ক ভার্স, যার কোনো রাইম বা অন্তমিল নেই। The repetition of beginning consonant sound is known as alliteration. দুটি পাশাপাশি শব্দের প্রারম্ভে একই ব্যঞ্জন বা স্বরবর্ণের যদি পুনঃ ব্যবহার হয় তবে তাকে অ্যালিটারেশন বা অনুপ্রাস বলে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পোয়েটিক ট্রেডিশন? দি কমিক। উল্লিখিত অপশনগুলোর মধ্যে অ্যাপিক হলো বড় ধরনের বর্ণনামূলক কবিতা যাকে মহাকাব্য বলা হয়, অকাল্ট হলো অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাব্য রচনা করা হয়, ট্র্যাজিক হলো বিষাদময় ঘটনা যা নিয়েও কবিতা লেখা হয়। অপরদিকে কমিক হলো হাস্যকর বা কৌতুকপ্রদ কোনো কিছু। হোয়াট ইজ দ্য ফানি পোয়েম অফ 5 লাইন্স কল্ড লিমারিক? 4 জন লোকের একটি সঙ্গীত দল হলো কোয়ার্টেট, অন্যদিকে লিমারিক 5 লাইনের একটি হাস্যরসাত্মক কবিতা। সিক্সটেট বলে কোনো শব্দ নেই। হেইকো 3 লাইনের একটি জাপানি কবিতা যাতে 17টি অক্ষর থাকে। হু রোড বায়োগ্রাফিয়া লিটারেরিয়া? এস.টি. কলেরিজ। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া গ্রন্থটি লিখেছেন ইংরেজি কবি এস.টি. কলেরিজ। তিনি অনেকগুলো বিখ্যাত কবিতা লিখেছেন, যেমন দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার, কুবলা খান, লিরিক্যাল ব্যালেড ইত্যাদি। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ড্যাশ পয়েট? ভিক্টোরিয়ান পয়েট। রবার্ট ব্রাউনিং একজন গুরুত্বপূর্ণ ভিক্টোরিয়ান পয়েট ছিলেন। অথেলো গ্যাভ ডেসডেমোনা ড্যাশ অ্যাজ এ টোকেন অফ লাভ? অথেলো গ্যাভ ডেসডেমোনা হ্যাঙ্কারচিফ অ্যাজ এ টোকেন অফ লাভ। উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো নাটকে অথেলো তার সহধর্মিণী ডেসডেমোনাকে ভালোবাসার নিদর্শন স্বরূপ একটি হ্যাঙ্কারচিফ বা রুমাল উপহার দেয়, যা পরবর্তীতে ডেসডেমোনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পিবি শেইলিস অ্যাডোনাইজ ইজ অ্যান অ্যালোজি অন দ্য ডেথ অফ জন কিটস? অ্যাডোনাইজ হল পিবি শেইলির লেখা একটি বিখ্যাত কবিতা। কবিতাটি তিনি 1821 সালে তার বন্ধু জন কিটসকে উৎসর্গ করেন। বন্ধুর অকাল মৃত্যুতে ব্যতীত হয়ে কবি কিটসের মৃত্যুতে তিনি এই কবিতাটি রচনা করেন। দি কম্প্যারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অন অ্যাজ এ নোন টু বি সিমিলি? সিমিলি দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা যা অ্যাজ অথবা লাইক ইত্যাদি দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়, যেমন শি ইজ লাইক দ্য মুন। অপরদিকে মেটাফোর দ্বারা দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা বোঝায়, যেখানে অ্যাজ লাইক উজ্জ্ব থাকে, যেমন শি ইজ এ মুন। Restoration period in English literature
refers to 1660 1660 সালে ইংরেজি সাহিত্যে রিস্টোরেশন পিরিয়ড শুরু হয়েছে। এটির স্থায়িত্ব ছিল 1688 সাল পর্যন্ত। সমগ্র ইংল্যান্ডকে একত্র করার মাধ্যমে তৎকালীন রাজা চার্লস দ্বিতীয় 1660 সালে রিস্টোরেশন যুগের সূচনা করেন। The Sun Also Rises is a novel written by আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে একজন বিখ্যাত আমেরিকান নোভেলিস্ট এবং প্লেরাইট। তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে আ ফেয়ারওয়েল টু আর্মস, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দি সান অলসো রাইজেস ইত্যাদি। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিফিউট। প্রশ্নে উল্লিখিত রিফিউট শব্দের স্থলে রিপিউট আসলে সঠিক উত্তর হতো অফ। এখানে রিফিউট শব্দটির অর্থ মতামত বা বিবৃতি খণ্ডন করা। শব্দটি ভার্ব হওয়ায় এর পূর্বে প্রিপোজিশন বসে বাক্যটিকে অর্থবোধক করছে না। তবে শব্দটি যদি রিফিউট না হয়ে রিপিউট হতো তাহলে শূন্যস্থানে অফ ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হতো। সেক্ষেত্রে বাক্যটির অর্থ হতো অধ্যাপক রাজ্জাক ছিলেন একজন খ্যাতিসম্পন্ন পণ্ডিত বা বিদ্বান লোক। David Copperfield is a or an dash novel, Victorian novel. ডেভিড কপারফিল্ড হচ্ছে চার্লস ডিকেন্সের বিখ্যাত একটি উপন্যাস। তার আরও কয়েকটি উপন্যাস হচ্ছে আ টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশনস, দি পিকউইক পেপার্স ইত্যাদি। তিনি ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত নভেলিস্ট ছিলেন। Elegy written in a country churchyard is written by Thomas Gray. থমাস গ্রে রচিত এলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড কবিতাটি একটি বিখ্যাত এলেজি। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। কেউ কোনো কিছুতে বা কোনো বিষয়ে দক্ষ বোঝাতে গুড এর পর অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয়। শেক্সপিয়ার্স মিজার ফর মিজার ইজ এ সাকসেসফুল কমেডি। শেক্সপিয়ারের বিখ্যাত কমেডিগুলোর মধ্যে মিজার ফর মিজার অন্যতম। তার আরও কিছু বিখ্যাত কমেডির মধ্যে রয়েছে 12th নাইট, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, As You Like It, The Comedy of Errors, A Midsummer Night's Dream ইত্যাদি। তার বিখ্যাত ট্র্যাজেডিগুলো হচ্ছে হ্যামলেট, কিং লিয়ার, অথেলো, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট ইত্যাদি। টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই শূন্যস্থানে বসা ভার্বটি হবে মুভস। দি রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগেন উইথ দ্য পাবলিকেশন অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস। প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস এর প্রকাশনার মধ্য দিয়ে রোমান্টিক এজ শুরু হয়। এসটি কলেরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্মিলিতভাবে 1798 সালে এটি প্রকাশ করেন। ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্সেস। সিনট্যাক্স। লিঙ্গুইস্টিক বা ভাষাবিজ্ঞানে মরফোলজি শব্দের গঠন নিয়ে, এটিমোলজি শব্দের উৎপত্তি ও ইতিহাস নিয়ে, সিনট্যাক্স বাক্যের গঠন নিয়ে এবং সিম্যান্টিক্স শব্দ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে। হুইচ অব দ্য ফলোইং বুকস ইজ রিটেন বাই থমাস হার্ডি? দি রিটার্ন অব দ্য নেটিভ। ভিক্টোরিয়ান এইজের অন্যতম প্রধান ঔপন্যাসিক থমাস হার্ডি রচিত উপন্যাসগুলো হচ্ছে দ্য রিটার্ন অব দ্য নেটিভ, আন্ডার দ্য গ্রিন উড ট্রি, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড ইত্যাদি। অপরদিকে ভ্যানিটি ফেয়ার লিখেছেন উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি, প্রাইড অ্যান্ড প্রিজুডিস লিখেছেন জেন অস্টেন এবং অলিভার টুইস্ট লিখেছেন চার্লস ডিকেন্স। হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। ইনসিস্টেড অন সামথিং
or somebody doing something হচ্ছে একটি appropriate use যা কোনো কিছুর উপর বা কারো কোনো কিছুর উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। The idiom "a stitch in time saves 9" refers to the importance of timely action. এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর এর দ্বারা সময়মতো কাজ করা বা টাইমলি অ্যাকশনকে বোঝানো হয়েছে। Frailty, the name is women, is a famous dialogue from উইলিয়াম শেক্সপিয়ার। প্রশ্নোক্ত ডায়ালগটি শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। এটি হ্যামলেটের প্রথম সালিলাকুইয়ের অংশবিশেষ। The poem The Solitary Reaper is written by William Wordsworth. The Solitary Reaper হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত ব্যালেড। The Merchant of Venice is a Shakespearean play about a Jew. স্টাইলক নামে একজন ইহুদি মার্চেন্টের উপর ভিত্তি করে শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অফ ভেনিস কমেডিটি লিখেন। What would be the right antonym for initiative? Apathy. ইনিশিয়েটিভ শব্দের অর্থ পরিকল্পনা, উদ্যোগ, প্রারম্ভ। অপশনগুলোর মধ্যে অ্যাপাথি অর্থ অনীহা, অনাগ্রহ, ইন্ডোলেন্স শব্দের অর্থ হচ্ছে অলসতা, এন্টারপ্রাইজ শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভ বা উদ্যোগ এবং অ্যাক্টিভিটি শব্দের অর্থ হচ্ছে কার্যকারিতা, সক্রিয়তা। দি প্লে ক্যান্ডিডা ইজ বাই জিবি শো বা জর্জ বার্নার্ড শো। ক্যান্ডিডা হচ্ছে একটি কমেডি যা জর্জ বার্নার্ড শো 1894 সালে রচনা করেন। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? এসটি কলেরিজ বা স্যামুয়েল টেইলর কলেরিজ। 1798 থেকে 1832 সময়কালকে রোমান্টিক পিরিয়ড হিসেবে ধরা হয়। এই সময়ের একজন রাইটার হচ্ছেন স্যামুয়েল টেইলর কলেরিজ। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর কশাস। থার্ড কন্ডিশনের নিয়মানুসারে প্রিন্সিপাল ক্লোজে কুড হ্যাভ অথবা উড হ্যাভ বা মাইট হ্যাভ থাকলে ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট হবে। সুতরাং শূন্যস্থানে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হ্যাড হবে। The climax of a plot is what happens at the height. The climax হচ্ছে কোনো নাটক বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা টার্নিং পয়েন্ট, যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়। সুতরাং ক্লাইম্যাক্স happens at the height of a plot. London town is found a living being in the works of dash. London town is found a living being in the works of চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স তার প্রায় সব উপন্যাসেই লন্ডনকে ঘিরে কাহিনী রচনা করেছেন। যেমন টেইল অফ টু সিটিজ এ তিনি লন্ডন এবং প্যারিস নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। এছাড়া তার দ্য পিকউইক পেপার্স, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশন প্রভৃতি নোভেলে তিনি কোনো না কোনোভাবে লন্ডনের একটি সেটিং তৈরি করেছেন। I have been living in Dhaka -2000. I have been living in Dhaka since 2000. Perfect continuous tense point of time অর্থাৎ নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে তার পূর্বে since বসে। যেমন since 2004, since morning ইত্যাদি। Give the antonym of the word transitory. Permanent. ট্রানজিটরি অর্থ ক্ষণস্থায়ী। অপশনগুলোর মধ্যে টেম্পোরারি, ট্রান্সপারেন্ট এবং শর্ট লিভড অর্থ ক্ষণস্থায়ী স্বল্পকালীন এবং পার্মানেন্ট অর্থ স্থায়ী। ভার্ব অফ নাম্বার ইজ ড্যাশ নাম্বার। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নাম্বার শব্দটি একাধারে নাউন এবং ভার্ব, তাই সঠিক উত্তর নাম্বার হবে। আবার এনুমারেট তথা গণনা করা শব্দটিও ভার্ব, যার পৃথক নাউন ফর্ম রয়েছে, যেমন এনুমারেশন।
Child is the father of man is taken from the poem of dash. Child is the father of man is taken from the poem of William Wordsworth. Child is the father of man হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওর্থের মাই হার্ট লিপস আপ ওয়েন আই বিহোল্ড নামক কবিতার একটি লাইন। স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে তবে ভার্বটি সিঙ্গুলার হয়, এজন্য শূন্যস্থানে উইন্স হবে। Man is a political animal who said this. এরিস্টটল। Man is a political animal উক্তিটি এরিস্টটলের পলিটিক্স নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। Who is known as the poet of nature in English literature? উইলিয়াম ওয়ার্ডসওর্থ। ইংরেজি সাহিত্যে পয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওর্থকে। প্রকৃতিকে উপজীব্য করেই তিনি তার কবিতা রচনা করেছেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। ইয়েস্টারডে শব্দটি থাকায় সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই E.M. ফোস্টার। E.M. ফোস্টার 1924 সালে এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি লেখেন। Gitanjali of Rabindranath Tagore was translated by William Butler Yeats. গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ মূলত রবীন্দ্রনাথ নিজেই করেছেন, তবে গীতাঞ্জলি তথা সং অফারিংস এর ইন্ট্রোডাকশন লেখা এবং প্রকাশের ক্ষেত্রে W.B. ইয়েটস ব্যাপক ভূমিকা রাখেন, এ কারণে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যানারেট মিন্স রেসপেক্ট। ব্যানারেট অর্থ শ্রদ্ধা করা, সম্মান করা। অপশনগুলোর মধ্যে ডিফেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা, এভিউজ শব্দের অর্থ হচ্ছে গালি দেয়া, রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, একিউজ শব্দের অর্থ হচ্ছে দোষারোপ করা। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা অর্থে ক্রেডিট ভার্ব এর সাথে টু প্রিপোজিশন যুক্ত হয়। আই হ্যাভ ক্রেডিটেড 5000 টাকা টু ইউর অ্যাকাউন্ট। কিন্তু টাকার পরিমাণ যদি বাক্যের শেষে উল্লিখিত হয় তাহলে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হবে, যেমন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ 5000 টাকা। টু ডু অ্যাওয়ে উইথ মিন্স টু গেট রিড অফ। টু ডু অ্যাওয়ে উইথ অর্থ কোনো কিছু বন্ধ করা, ত্যাগ করা, ধ্বংস করা ইত্যাদি। এর ইংরেজি অর্থ হচ্ছে টু গেট রিড অফ তথা ত্যাগ করা বা ধ্বংস করা। অপশনগুলোর মধ্যে টু রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, টু স্টার্ট শুরু করা এবং টু ড্রাইভ অফ এর অর্থ তাড়িয়ে দেওয়া বা শুরু করা ইত্যাদি। হু অব দ্য ফলোয়িং রাইটার্স ওয়াজ নট এ নোভেলিস্ট? উইলিয়াম বাটলার ইয়েটস। সংক্ষেপে W.B. ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিক। হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স? পেপার ইজ মেড ফ্রম উড। যখন কোনো উৎপাদিত বস্তুর উপাদান চোখে দেখে শনাক্ত করা যায় তখন সেক্ষেত্রে মেডের পরে অফ ব্যবহৃত হয়, আর যদি চোখে দেখে তার উপাদান শনাক্ত করা না যায় তাহলে মেডের পরে ফ্রম ব্যবহৃত হয়। ক্রিকেট এনজয়েস এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। ফলোয়িং শব্দের অর্থ হচ্ছে সমর্থক বা ভক্ত। সে হিসেবে বাক্যটির অর্থ হচ্ছে বাংলাদেশে প্রচুর ক্রিকেট ভক্ত প্রেমী আছে। অপরদিকে ফলো অন শব্দের অর্থ হচ্ছে অনুগামী হওয়া, ফল আউট শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা, ফলো শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। Who wrote the following lines? All at once I saw a crowd, a host of golden daffodils. উইলিয়াম ওয়ার্ডসওর্থ। উইলিয়াম ওয়ার্ডসওর্থের আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কবিতা থেকে প্রশ্নোক্ত লাইন দুটি নেওয়া হয়েছে। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? এন্টারপ্রাইজ।
ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে আরম্ভ, প্রথম পদক্ষেপ। অপশনগুলোর মধ্যে অ্যাপথি অর্থ অনীহা বা উদাসীনতা, ইন্ডোলেন্স অর্থ হচ্ছে অলসতা, এন্টারপ্রাইজ শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু করার জন্য উদ্যম বা উদ্যোগ, অ্যাক্টিভিটি শব্দের অর্থ হচ্ছে সক্রিয়তা বা তৎপরতা। সুতরাং অর্থগত দিক থেকে ইনিশিয়েটিভ ও এন্টারপ্রাইজ শব্দ দুটি সিনোনিমস। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? মাস্টার। উল্লিখিত অপশনগুলোর মধ্যে শুধু মাস্টার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এর অর্থ হচ্ছে আয়ত্তে আনা, কর্তৃত্ব করা, দক্ষতা অর্জন করা। হু অ্যামং দ্য ফলোইং রাইটার্স ইজ নট এ নোবেল লরিয়েট? গ্রাহাম গ্রিন। প্রদত্ত অপশনগুলোর মধ্যে গ্রাহাম গ্রিন ছাড়া বাকি সবাই নোবেল প্রাইজ লাভ করেন। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস ইজ দিস ডোরস মাস্ট বি শাট। মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, যেমন দিস ডোরস মাস্ট বি শাট। The film was directed in the director's usual dash style. The film was directed in the director's usual idiosyncratic style. প্রদত্ত অপশনগুলোতে উল্লিখিত ইডিওসিনক্রেটিক শব্দের অর্থ হচ্ছে স্বকীয় মেজাজি, কনফিউশন শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তি, পার্সোনিফাইং শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিত্ব বিশেষ এবং পিউরিফাইং শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ। Which word is the determiner in the sentence will it take much time? Much. ডিটারমিনারের মাধ্যমে নাউন অথবা প্রোনাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি নির্দেশ করা হয়। অপশনগুলোর মধ্যে মাচ হচ্ছে টাইমের পরিমাণ নির্দেশক, তাই এখানে মাচ হচ্ছে ডিটারমিনার। দি প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো এর রচিত আর্মস অ্যান্ড দ্য ম্যান হচ্ছে একটি কমেডি। He was rather disagreeable man. Here the underlined word is a or an adjective. Disagreeable শব্দটি ম্যানকে কোয়ালিফাই করছে, তাই এটি হলো অ্যাডজেক্টিভ। শব্দটির অর্থ হচ্ছে বিবদমান অথবা বিরোধী। This could have worked if I dash been more far-sighted. This could have worked if I had been more far-sighted. কন্ডিশনাল সেন্টেন্সের মেইন ক্লোজে কুড অথবা উড অথবা মাইট হ্যাভ প্লাস বি3 থাকলে ইফ ক্লোজে হ্যাড প্লাস বি3 ব্যবহৃত হয়, যেমন দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। দি ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স এট দ্য হাইট। একটি প্লটের সর্বোচ্চ পর্যায় হচ্ছে ক্লাইম্যাক্স, এখান থেকে প্লটের ইনসিডেন্ট টার্ন নেয়। Choose the pair of the words that expresses a relationship similar to that of harm, damage. Injure and incapacitate. Injure ও incapacitate শব্দ দুটি সমার্থবোধক, অর্থ হচ্ছে আঘাত করা। হার্ম ও ড্যামেজও সমার্থবোধক শব্দ, অর্থ হচ্ছে ক্ষতি করা বা ধ্বংস করা। অপরদিকে সুইট শব্দের অর্থ মিষ্টি, সোর শব্দের অর্থ টক, এরা বিপরীতার্থক। স্টাউট শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল, এরাও বিপরীতার্থক শব্দ। কিন্তু হুক শব্দের অর্থ হচ্ছে বাঁকানো, ক্রুক শব্দের অর্থ হচ্ছে বক্র করা, এরা সিনোনিম হলেও সম্পর্কগত দিক থেকে এক নয়। অথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ মোর। অথেলো নাটকটি শেক্সপিয়ার অথেলো নামক একজন ব্যক্তিকে কেন্দ্র করে রচনা করেছেন, আর এ অথেলো হচ্ছেন ভেনিসের একজন মোরিশ ক্যাপ্টেন। ইন দ্য 18th century the Mughal Empire began to disintegrate. ডিসইন্টাগ্রেট শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত ধ্বংস হওয়া, ভেঙে যাওয়া, পৃথক হওয়া। সে হিসেবে বাক্যটির অর্থ হচ্ছে 18 শতকে মোগল সাম্রাজ্য ক্রমাগত ধ্বংস হতে শুরু করে। অপরদিকে ডিসক্রিমিনেট অর্থ হচ্ছে পৃথক করা, বৈষম্য করা। ডিফারেন্সিয়েট শব্দের অর্থ হচ্ছে পৃথক করা। ডিসলোকেট শব্দের অর্থ হচ্ছে স্থানচ্যুত করা। Being fat does not necessarily kill you, but it there's the risk that you will suffer from nasty disease.
Being fat does not necessarily kill you, but it involves the risk that you will suffer from nasty disease. ইনভলভ অর্থ অন্তর্ভুক্ত করা। প্রশ্নোক্ত বাক্যে ফ্যাট হওয়ার ফল হিসেবে বিভিন্ন রোগের ঝুঁকি যোগ হচ্ছে, তাই এখানে ইনভলভ শব্দটি সঠিক হয়েছে। অপরদিকে ইনকারেজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, এমফাসাইজ শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া, এনকারেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহ দেয়া। The poem I Love Innisfree is written by W.B. Yeats. I Love Innisfree তথা দ্য লেক আইল অফ ইনিসফ্রি লিখেছেন W.B. Yeats. Riders to the Sea is a one-act play. Riders to the Sea হলো one-act play, এটি লিখেছেন J.M. সিঞ্জ। one-act play মূলত একটি মাত্র অ্যাক্ট এবং একাধিক সিন নিয়ে রচিত হয়। It is time to review the protocol on the testing nuclear weapons. Here, the underlined word means record of rules. A set of rules, plans তথা একগুচ্ছ নিয়মনীতি এবং পরিকল্পনাকে প্রোটোকল বলা হয়। Dash amazing song haunted me for a long time. That amazing song haunted me for a long time. Let us begin by looking at the minutes of the meeting. Here the underlined word means written record. কোনো মিটিং বা সভার মধ্যে যে সিদ্ধান্ত গৃহীত হয় তা লিখিত আকারে সংরক্ষণ করাকে ইংরেজিতে মিনিট বলে। The noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means rapidly. প্রদত্ত প্রশ্নে উল্লিখিত এক্সপোনেনশিয়ালি শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতিতে। এই শব্দের সমার্থক শব্দ হচ্ছে র্যাপিডলি বা দ্রুত গতিতে। অপরদিকে অ্যামেজিংলি শব্দের অর্থ হচ্ছে বিস্ময়করভাবে, স্টিডিলি স্থিরভাবে, শকিংলি জঘন্যভাবে বা ভীতিজনকভাবে। হুইচ অব দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথান পিরিয়ড? ক্রিস্টোফার মার্লো। 1558 থেকে 1603 সাল পর্যন্ত ছিল এলিজাবেথান পিরিয়ডের সময়সীমা। ক্রিস্টোফার মার্লো ছিলেন এই সময়ের একজন লেখক। উইমেন আর টু অফেন ড্যাশ বাই ফ্যামিলি কমিটমেন্ট। উইমেন আর টু অফেন কনস্ট্রেইনড বাই ফ্যামিলি কমিটমেন্টস। কনস্ট্রেইন শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলাবদ্ধ। সে হিসেবে বাক্যটির অর্থ হচ্ছে নারীরা প্রায়ই পারিবারিক প্রতিশ্রুতিতে শৃঙ্খলাবদ্ধ। অপরদিকে কনফিউজ শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্ত। কন্টামিনেটেড শব্দের অর্থ হচ্ছে কলুষিত বা দূষিত। কন্ট্রোল শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রিত। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন ইজ ফেমাস ডায়ালগ ফ্রম হ্যামলেট। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত প্রশ্নোক্ত উক্তিটি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। ক্লাস রিলেশনস অ্যান্ড সোসাইটাল কনফ্লিক্ট ইজ দ্য কি আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কসিজম। সমাজে শ্রেণী বিভাজন এবং তাদের মধ্যকার সম্পর্ক ও সংঘর্ষ নিয়ে আলোচনা করে মার্কসিজম। সোসাইটিজ লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস মার্জিনাল এরিয়াস। পেরিফেরি অর্থ চৌহদ্দি বা শেষ সীমানা। মার্জিনাল এরিয়াস শব্দের অর্থও হচ্ছে প্রান্তিক বা শেষ সীমানা। অপরদিকে অফশোর এরিয়াস শব্দের অর্থ হচ্ছে সমুদ্র তীর হতে দূরবর্তী এলাকা। ব্যাকওয়ার্ড রিজিয়নস দ্বারা অনুন্নত এলাকাকে বোঝায়। দ্য ইডিয়ম আই স্টিচ ইন টাইম সেভস নাইন রেফার্স দ্য ইম্পর্টেন্স অফ টাইমলি অ্যাকশন। এ স্টিচ ইন টাইম সেভস নাইন একটি প্রবাদ বাক্য। এর অর্থ হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তাই সময়ের কাজ সময়ে করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? হি ইনসিস্টেড অন সিইং হার। ইনসিস্টেড ভার্বের পরে সবসময় অন প্রিপোজিশন ব্যবহৃত হয়, তাই সঠিক বাক্যটি হচ্ছে হি ইনসিস্টেড অন সিইং হার। The phrase nouveau riche means new rich. nouveau rich একটি ফ্রেঞ্চ ফ্রেজ যার অর্থ হচ্ছে যে ব্যক্তি সম্প্রতি ধনী হয়েছে, অর্থাৎ নিউ রিচ। What would be the best antonym of hibernate? liveliness. হাইবারনেট শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকা বা অলসভাবে সময় কাটানো। এই শব্দটির অ্যান্টোনিম হচ্ছে লাইভলিনেস।
কর্মতৎপরতা, সক্রিয়তা। অপরদিকে ডরমেন্সি শব্দের অর্থ হচ্ছে সুপ্তাবস্থা, স্থগিত অবস্থা। স্লাগিশনেস শব্দের অর্থ হচ্ছে অলসতা বা জড়তা এবং ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র। I am in the process of collecting materials for my story. The underlined word is a or an noun. ম্যাটেরিয়াল শব্দটি নাউন এবং অ্যাডজেক্টিভ দুটিই হয়, তবে বাক্যটিতে এটি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। Depression is often hereditary. The underlined word is an adjective. আমরা জানি বি ভার্বের পর সাধারণত সরাসরি অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসে, তাই এখানে হেরিডিটারি শব্দটি অ্যাডজেক্টিভ। হেরিডিটারি শব্দটির অর্থ হচ্ছে বংশগত বা বংশানুক্রমিক। ফাইন্ড দ্য ওল্ড ম্যান আউট, জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়ট হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের একজন ইংলিশ উইমেন নভেলিস্ট। ফাইন্ড দ্য ওল্ড ম্যান আউট অ্যাজ আই লেই ডাইং। অ্যাজ আই লেই ডাইং হচ্ছে উইলিয়াম ফকনারের একটি নোভেল। Fill in the blank of the following sentence with the right form of verb. If I dash a king. If I were a king. If যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে সাবজেক্টের পর বি ভার্ব তথা এম ইজ আর আসলে সেক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয়। টাইগার জুলজি মার্স ড্যাশ, অর্থাৎ টাইগার যদি জুলজি হয় তাহলে মার্স কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। তো আমরা জানি টাইগার অর্থ হলো বাঘ, যা একটি প্রাণী, এবং জুলজি বা প্রাণীবিদ্যা যেখানে প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়। তেমনি মার্স বা মঙ্গল গ্রহ হলো একটি গ্রহের নাম, এবং অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা যেখানে গ্রহ নিয়ে আলোচনা করা হয়। তাহলে টাইগার জুলজি, মার্স অ্যাস্ট্রোনমি হবে। মেইডেন স্পিচ মিন্স ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ হলো একটি ফ্রেজ যার অর্থ হলো প্রথম বক্তৃতা। এনভি স্ট্যান্ডস ফর নোটা ভেনি। এনভি হলো একটি অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণরূপ হলো নোটা ভেনি। লেখনীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে এনভি ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? স্টালিয়ন। মেয়ার তথা ঘুটকি এর ম্যাসকুলিন বা পুংলিঙ্গ হচ্ছে স্টালিয়ন তথা ঘোড়া। অপরদিকে মারমেইড শব্দের অর্থ হচ্ছে মৎস্যকন্যা, বিয়ার শব্দের অর্থ হচ্ছে ভাল্লুক, ডগ শব্দের অর্থ হচ্ছে কুকুর। বোটানি ইজ টু প্লান্টস অ্যাজ জুলজি ইজ টু ড্যাশ। বোটানি ইজ টু প্লান্টস অ্যাজ জুলজি ইজ টু অ্যানিমেলস। বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা যা প্লান্টস বা উদ্ভিদ নিয়ে আলোচনা করে, তেমনি জুলজি হলো প্রাণীবিদ্যা যা অ্যানিমেল তথা প্রাণী নিয়ে আলোচনা করে। পিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। Naurin will discuss the issue with Nasir dash phone. Naurin will discuss the issue with Nasir over phone. ওভার ফোন ব্যবহৃত হয় ফোনের মাধ্যমে কথা বলার বিষয়টি বোঝানো হলে, যেমন নাউরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ওভার ফোন। পুট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স বিলো। সাম রাইটার্স সিং ড্যাশ oblivion in course of time. Some writers sink into oblivion in course of time. Sink into oblivion একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া। Call to mind means remember. Call to mind একটি ফ্রেজ যার অর্থ হলো remember বা স্মরণ করা। Pass away means ডাই তথা মারা যাওয়া। পাস অ্যাওয়ে ফ্রেজটির অর্থ মারা যাওয়া বা অক্কা পাওয়া। ডিসঅ্যাপিয়ার শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া। ডাই অর্থ মারা যাওয়া। ইরেজ অর্থ হচ্ছে মুছে ফেলা এবং ফল অর্থ হচ্ছে পতিত হওয়া, তাই এখানে সঠিক অর্থ হচ্ছে ডাই। পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরাইটেরিয়ান। অটোক্রেটিক। অথরাইটেরিয়ান অর্থ হচ্ছে স্বৈরাচারী বা স্বৈরশাসক। এ শব্দটির সিনোনিম হলো অটোক্রেটিক তথা স্বৈরশাসক। অপরদিকে সিনিয়রের অর্থ হচ্ছে ঊর্ধ্বতন, এল্ডারলি এর অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ এবং পটেনশিয়ালের অর্থ হচ্ছে ক্ষমতাশালী বা শক্তিশালী।
The word permissive implies liberal. পারমিসিভ অর্থ অনুমোদনীয় এ শব্দটির সাথে লিবারাল তথা উদারপন্থী এর মিল রয়েছে। অপরদিকে হাম্বল শব্দের অর্থ হচ্ছে সরল বা নম্র, লেট অ্যাভয়েডিং মানে হচ্ছে আইন অমান্যকারী, সাবমিসিভ শব্দের অর্থ হচ্ছে অনুগত। পিক দ্য কারেক্ট part to fill in the gap of the following sentence. Each of the sons followed dash father's trade. Each of the sons followed his father's trade. গ্রামারের নিয়ম অনুযায়ী ইচ, এভরি ইত্যাদি শব্দসমূহ হিজকে গ্রহণ করে থাকে। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পারসন। সাবজেক্টের নাম্বার ও পারসন অনুযায়ী ভার্বের পরিবর্তনকে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট বলা হয়। যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। The only error in the sentence one of the recommendation made by the committee was accepted by the authorities is recommendation. আমরা জানি one of, each of, either of ও neither of ইত্যাদি এর পর সব সময় প্লোরাল নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়। অতএব রিকমেন্ডেশনের স্থলে রিকমেন্ডেশনস হবে। The French refers to the French people. আমরা জানি কোনো জাতি বোঝানোর ক্ষেত্রে দি ব্যবহার করা হয়। উল্লেখ্য ভাষার নামের পূর্বে কখনো আর্টিকেল দি বসে না। If a person cannot stop taking drugs, he or she is addicted to them. ড্রাগের প্রতি অতিমাত্রায় আসক্তি থেকে কোনো ব্যক্তি তা ছাড়তে পারেন না। এ না ছাড়ার অবস্থা এবং এর প্রতি আসক্তি বোঝাতে এডিক্টেড শব্দটি ব্যবহার করা হয়। The word officialis means language used in offices. অফিসিয়ালিজ শব্দটির অর্থ আমলাদের লেখায় ব্যবহৃত ভাষা, অর্থাৎ অফিস সমূহে ব্যবহৃত ভাষাই হচ্ছে অফিসিয়ালিজ। দি ভার্ব সাকাম্ব মিন্স সাবমিট। প্রশ্নোক্ত সাকাম্ব এর অর্থ হচ্ছে দাখিল করা। এ শব্দটির সিনোনিমস হলো সাবমিট তথা দাখিল করা। অপরদিকে অ্যাচিভ শব্দের অর্থ হচ্ছে অর্জন করা, উইন শব্দের অর্থ হচ্ছে জয়ী হওয়া এবং কনকার এর অর্থ হচ্ছে জয়লাভ করা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্ট। উই লুক ফরওয়ার্ড ড্যাশ আ রেসপন্স ফ্রম ইউ। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ রেসপন্স ফ্রম ইউ। Look forward to, with a view to, we used to, get used to ইত্যাদির পর কোনো ভার্ব আসলে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। If a part of a speech or writing breaks the theme, it is called digression. কোনো বক্তব্য বা লেখা যদি মূল ভাব থেকে বিচ্যুত হয়ে পড়ে তখন তাকে ডাইগ্রেশন বলা হয়। The expression take into account means consider. প্রশ্নোক্ত ফ্রেজ take into account এর অর্থ হলো বিবেচনা করা। Choose the best translation of কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল। From the alternatives below. The authorities took him to task. ঘ নাম্বার অপশনে উল্লেখিত টেক টু টাস্ক ফ্রেজের অর্থ হচ্ছে তিরস্কার করা। Such claim needs to be tested empirically. Suggest that the test should be based on experience. প্রশ্নোক্ত বাক্যটির অর্থ হল এ ধরনের অভিযোগ অভিজ্ঞতার সাথে যাচাই করা প্রয়োজন। ঠিক এ কথাটি অপশন গতে উল্লেখ করা হয়েছে। The idiom put up with means tolerate. প্রশ্নোক্ত put up with ফ্রেজটির অর্থ হচ্ছে সহ্য করা, এর সঠিক অর্থ হচ্ছে টলারেট তথা সহ্য করা। অপরদিকে stay together এর অর্থ হচ্ছে একসাথে থাকা, keep trust অর্থ হচ্ছে বিশ্বাস রাখা এবং protect শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। In many ways, riding a bicycle is similar to driving a car.
সাইকেল চালানো অনেক ক্ষেত্রে গাড়ি চালানোর অনুরূপ। এক্ষেত্রে রাইডিং এ বাইসাইকেলের সাথে ড্রাইভিং এ কার হবে সবচেয়ে যথোপযুক্ত মিল। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এক্সটেম্পোর। ইমপ্রম্পটু। এক্সটেম্পোর শব্দটির অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। এ শব্দটির সিনোনিম হচ্ছে ইমপ্রম্পটু তথা তাৎক্ষণিক বা পূর্ব প্রস্তুতিহীন। অপরদিকে প্ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে পরিকল্পিত। ইম্প্রোভাইজ শব্দের অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে উদ্ভাবন বা প্রস্তুত করা এবং ইমিডিয়েট শব্দটির অর্থ হচ্ছে তাৎক্ষণিক বা সরাসরি। মিনেসিং। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর মিনেসিং। অ্যালার্মিং। মিনেসিং অর্থ ভীতিকর, এর সিনোনিম হচ্ছে অ্যালার্মিং তথা ভীতিকর। অপরদিকে এনকারেজিং শব্দের অর্থ হচ্ছে উৎসাহব্যঞ্জক। প্রমিজিং শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনাময়। অসপিশাস শব্দের অর্থ হচ্ছে শুভ বা অনুকূল। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর অবলাইজ। বোদার। অবলাইজ অর্থ হচ্ছে বাধ্য করা, অনুগ্রহ করা। এই শব্দটির অ্যান্টোনিম হচ্ছে বোদার তথা বিরক্ত বা জ্বালাতন করা। বাইন্ড শব্দের অর্থ হচ্ছে বাধা। রিকোয়ার শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন হওয়া। সেন্সার শব্দের অর্থ হচ্ছে সমালোচনা করা। সিনিক্যাল শব্দের অ্যান্টোনিম কি? গালিবল। সিনিক্যাল শব্দের অর্থ হচ্ছে নৈরাশ্যবাদী। এই শব্দটির অ্যান্টোনিম হচ্ছে গ্যালিবল তথা অতি বিশ্বাস প্রবণ। অপরদিকে পেসিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে হতাশাপ্রবণ। ইকুইভোকাল শব্দের অর্থ হচ্ছে দ্ব্যর্থবোধক। লিবারাল শব্দের অর্থ হচ্ছে বদান্য বা উদার। Select the alternative which best expresses the meaning of the given sentence. We were as surprised as রহমান। We were no more surprised than রহমান অর্থ আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না। We were as surprised as রহমান, আমরা রহমানের মতো বিস্মিত ছিলাম। Not once has our neighbor invited us into his house. Our neighbor has never invited us into his house. নেগেটিভ অ্যাডভার্ব যেমন নট ওয়ান্স দ্বারা বাক্য শুরু হলে ইনভার্সন হয় অর্থাৎ ভার্ব প্লাস সাবজেক্ট হয়। নট ওয়ান্স থাকায় বাক্যটির অর্থ নেগেটিভ হবে। চুজ আ সুইটেবল ওয়ার্ড অর ফ্রেজ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য গিভেন সেন্টেন্সেস। ট্রাভেলার্স dash their reservation well in advance if they want to visit the St. Martin Island. Travelers had better get their reservation well in advance if they want to visit the St. Martin's Island. Had better এর পর ভার্বের বেস ফ্রম বসে, যেমন you had better hurry now. After food has been dried or canned dash later consumption. After food has been dried or canned it should be stored later consumption. বাক্যটি আফটার দিয়ে শুরু হওয়ায় পরবর্তী ক্লজটি ইন্ডিপেন্ডেন্ট হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। চুজ দ্য ওয়ার্ড ফ্রেজ দ্যাট বেস্ট রিটেইনস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রেজ ইন দ্য গিভেন সেন্টেন্সেস। Despite being a brilliant scientist, he does not seem to get his ideas across. Make his ideas understood. Get something across to somebody, কাউকে কিছু বুঝাতে পারা। Make something understood শব্দটির অর্থ হচ্ছে কাউকে বুঝানো। What may be considered courteous in one culture may be arrogant in another. Gracious. খার্টিয়াস শব্দের অর্থ হচ্ছে ভদ্র বা মার্জিত। এই শব্দটির সাথে গ্রেসাস তথা ভদ্র বা সৌজন্যময় শব্দটির মিল রয়েছে। অপরদিকে ফ্লিমজি শব্দের অর্থ হচ্ছে হালকা বা পাতলা। কোর্স অর্থ হচ্ছে মোটা বা অমার্জিত। ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্ধুসুলভ। Identify the correct word or phrase indicated by ko, kho, go or gho in the following sentences. Every man or woman should vote for the candidate of their choice.
এভরি প্লাস সিঙ্গুলার নাউন সাবজেক্ট হলে তার পরবর্তী প্রোনাউনও সিঙ্গুলার হবে। দেয়ার হলো প্লুরাল, তাই এখানে সিঙ্গুলার প্রোনাউন হিজ অথবা হার হবে। সুতরাং এখানে ভুল উত্তরটি হচ্ছে ঘ নাম্বার অপশনের দেয়ার শব্দটি। A doctor may be able to diagnose a problem perfect, but he may not able to find a drug to which the patient will respond. উপরোক্ত বাক্যটির মধ্যে ভুল হচ্ছে খ নাম্বার অপশনের পারফেক্ট শব্দটি। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব এবং ভার্বের পরে অ্যাডভার্ব বসে, যেমন হি স্পিক্স ফ্লুয়েন্টলি। ডায়াগনোস ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, তাই ডায়াগনোস প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব বসবে। পারফেক্ট এর অ্যাডভার্ব হলো পারফেক্টলি, তাই সঠিক উত্তর হবে খ, মানে খ নাম্বার অপশনটি ভুল রয়েছে, এর শুদ্ধ রূপ হবে পারফেক্টলি। According to experts, a good way to improve listening skill is by watch television, especially news and documentaries. বাই এর পরে জিরান্ড বসে অথবা টু ছাড়া বাকি সকল প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাই এখানে একটা প্রিপোজিশন, অর্থাৎ বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, তাই ওয়াচের পরিবর্তে ওয়াচিং হবে। Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair. Words writer, butter baker. রাইটার বা লেখক কাজ করে ওয়ার্ড নিয়ে, বেকার বা রুটি প্রস্তুতকারক কাজ করে বাটার নিয়ে, তাই সঠিক উত্তর হচ্ছে বাটার বেকার। প্যাট্রন সাপোর্ট। প্যাট্রন শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠপোষক, সাপোর্ট শব্দের অর্থ হচ্ছে সমর্থন দেয়া, এবং কাউন্সিলর শব্দের অর্থ হচ্ছে উপদেষ্টা, অ্যাডভাইস শব্দের অর্থ হচ্ছে উপদেশ দেয়া। সঠিক উত্তর হচ্ছে কাউন্সিলর অ্যান্ড অ্যাডভাইস। হার্ট হিউম্যান। হার্ট হিউম্যানের সাথে কোনটার মিল রয়েছে? হিউম্যান মানুষকে সচল রাখে হার্ট এবং কারকে সচল রাখে ইঞ্জিন। চুজ দ্য মিনিং অব দ্য গিভেন এক্সপ্রেশনস। No news is good news. It is likely that nothing bad has happened. No news is good news একটি প্রবাদ বাক্য যার অর্থ কোনো খবর না থাকাটাই সুখবর। It is likely that nothing bad has happened. সম্ভবত খারাপ কিছু ঘটেনি। A bird in hand is worth two in the bush. Take what you have got readily available rather than expecting better in the future. A bird in hand is worth two in the bush একটি প্রবাদ বাক্য যার অর্থ অনিশ্চিত অনেক প্রত্যাশার চেয়ে হাতে পাওয়া কম জিনিসও ভালো। এই প্রবাদ বাক্যটির সাথে ক অপশনের বাক্যটির মিল রয়েছে। This sentence, who would have thought Shylock was so unkind, expresses wonder. Who would have thought Shylock was so unkind অর্থ কে ভেবেছিল যে শাইলক এত নির্দয় হবে, যা ওন্ডার বা বিস্ময় প্রকাশ করে। To raise one's brows indicate disapproval এবং সারপ্রাইজ, দুটোই সঠিক। To raise one's brows indicates both disapproval and surprise. In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word. Sporadic, scattered. Sporadic শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, এর সমার্থক শব্দ হচ্ছে scattered তথা বিক্ষিপ্ত। অপরদিকে কনসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে সঙ্গতিপূর্ণ, ইউনিফর্ম শব্দের অর্থ হচ্ছে একরূপ সমরূপ, ফ্রিকুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে পৌনঃপুনিক বা যেটা বারবার ঘটে এমন। অমনিপটেন্ট সুপ্রিম। অমনিপটেন্ট শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান, এর সমার্থক শব্দ হচ্ছে সুপ্রিম তথা সর্বোচ্চ বা পরম। অপরদিকে ফিবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল, ইম্পর্টেন্ট অক্ষম বা অসমর্থ। ভালনারেবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল বা অরক্ষিত। In each of the following questions, choose the word opposite in meaning to the given word. Repeal, enact.
রিপিল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, এর বিপরীত শব্দটি হচ্ছে ইনঅ্যাক্ট তথা আইনে পরিণত করা। অপরদিকে অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে লোপ করা, অ্যানাল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, নালিফাই শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। ইকুইটি, বায়াস। ইকুইটি শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা। এই শব্দটির বিপরীত অর্থ হচ্ছে বায়াস তথা পক্ষপাত। অপরদিকে আপরাইটনেস শব্দের অর্থ হচ্ছে অকপটতা, জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা, ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে সাধুতা। In each of the following questions, out of the 4 alternatives, choose the one which can be substituted for the given word or sentence. A formal composition or speech expressing high praise of somebody. Eulogy. ইওলজি শব্দের অর্থ হচ্ছে উচ্চ প্রশংসা সমৃদ্ধ রচনা, এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি। অপরদিকে অ্যালেজি শব্দের অর্থ হচ্ছে শোকগাথা, অর্থাৎ আ পোয়েম অর সং দ্যাট এক্সপ্রেসেস স্যাডনেস ফর সামবডি হু হ্যাজ ডাইড। The word shrug, indicating doubt or indifference, is associated with shoulders. Shrug শব্দের অর্থ হচ্ছে কাঁধ বাঁকানো, অর্থাৎ to raise the shoulders, specially as a gesture of doubt, disdain or indifference. So, shrug is associated with shoulders. Fill in the blank in the following sentences by selecting the most appropriate alternative. He is quite diplomatic in dealing with people. ডিপ্লোম্যাটিক শব্দের অর্থ হলো কুশলী, আনসাবটেল শব্দের অর্থ হচ্ছে অসূক্ষ্মদর্শী বা অসুবেদী, ইমপ্রুডেন্ট শব্দের অর্থ হচ্ছে অবিচক্ষণ, ইম্পোলাইট শব্দের অর্থ হচ্ছে অভদ্র বা অমার্জিত। They suffered much dash tornado had hit their village. They suffered much since tornado had hit their village. Since এর পূর্বে past indefinite tense হলে since এর পর past perfect tense হয়। Until ও let alone এখানে সঙ্গতিপূর্ণ নয়। As if মূলত unreal past প্রকাশে ব্যবহৃত হয়, তাই সঠিক উত্তর হবে since. One of the 4 sentences given below is grammatically wrong. Choose the wrong sentence. The land is belonged to an old lady. এখানে ক নাম্বার অপশনে ভুল আছে, কারণ বিলং প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না। বাক্যটির সঠিক রূপ হবে The land belongs to an old lady. His failure resulted for lack of attention. বাক্যটির সঠিক রূপ হবে His failure resulted from lack of attention অথবা lack of attention resulted in his failure. Choose the correctly spelled word. Voluntary. এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে VOLUNTARY voluntary তথা স্বেচ্ছা প্রণোদিত। Accelerate. এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে ACCLEXCLERATE accelerate তথা ত্বরান্বিত করা। এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে সুনামি TSUNAMI সুনামি। এখানে টি যে লেটারটি আছে সেটি সাইলেন্ট থাকবে, তাইলে সঠিক বানানটি হচ্ছে TSUNAMI সুনামি। শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। Of the 4 alternatives, find the one that best fits into the blank space.
While living in poverty, the poet had to dash great deal of suffering. While living in poverty, the poet had to put up with great deal of sufferings. See through শব্দের অর্থ হচ্ছে চালাকি ধরে ফেলা, put up with সহ্য করা, pass by উপেক্ষা করা, fall back পশ্চাৎপসরণ করা বা পিছু হটা। দারিদ্র্যের মধ্যে বসবাস করলে অনেকে ভোগান্তি সহ্য করতে হয়। Wordsworth introduced the readers dash a new kinds of poetry. Wordsworth introduced the readers to a new kind of poetry. Introduce somebody to something, কাউকে কোনো কিছুর সাথে পরিচিত করানো। Dash his earlier study, the professor's new study indicates a general warning trend in global weather. In contrast to his earlier study, the professor's new study indicates a general warning trend in global weather. Only those who are not serious to their success work by dash and starts. Only those who are not serious to their success work by fits and starts. By fits and starts এর অর্থ হচ্ছে অনিয়মিত ভাবে, irregularly at irregular intervals. এটি একটি ইডিয়ম। Of the four alternatives given below, choose the word or words that best fits into the underlined word given in the sentence. One day, women will have what has so long been denied them dash leisure, money and room to themselves. One day, women will have what has so long been denied them space, leisure, money and room to themselves. প্রশ্নটি ভার্জিনিয়া ওলফের একটি উক্তি, এখানে স্পেস অর্থে রুম ব্যবহৃত হয়েছে। Crafty men condemn studies, simple men admire them and wise men use them. কন্ডেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা। এই শব্দটির সিনোনিম হলো ডিনাউন্স তথা নিন্দা করা। অপরদিকে লর্ড শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার শব্দের অর্থ হচ্ছে স্বাগত জানানো তথা প্রশংসা করা। The following idiom is followed by some alternatives. Choose the one that best expresses its meaning. To end in smoke, to come to nothing. End in smoke অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হওয়া, অর্থাৎ come to nothing. In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word. Improvement, betterment. ইমপ্রুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে উৎকর্ষ বা উৎকর্ষ সাধন। এর সমার্থক শব্দ হচ্ছে বেটারমেন্ট তথা উৎকর্ষ বা উৎকর্ষ সাধন। অপরদিকে প্রমোশন শব্দের অর্থ হচ্ছে পদোন্নতি, অ্যাডভান্সমেন্ট শব্দের অর্থ হচ্ছে পদোন্নতি বা উন্নতি, প্রিফারেন্স শব্দের অর্থ হচ্ছে অগ্রাধিকার। অ্যামিকেবল শব্দের সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি। এমিকেবল শব্দের অর্থ হচ্ছে শান্তিপ্রবণ, বন্ধুত্বপূর্ণ। এর সমার্থক শব্দ হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ বা বন্ধু সুলভ। অপরদিকে ইন্টারেস্টিং শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয়, চিত্তাকর্ষক। লাভিং শব্দের অর্থ হচ্ছে প্রীতিপূর্ণ, স্নেহশীল। অ্যাফেকশনেট শব্দের অর্থ হচ্ছে স্নেহময় বা মমতাময়। ইন ইচ অব দ্য ফলোইং কোশ্চেন্স choose the word opposite in meaning to the given word. Liability. Liability শব্দের বিপরীত শব্দ হচ্ছে assets.
লায়াবিলিটি শব্দের অর্থ হচ্ছে দায়, এর বিপরীতার্থক শব্দটি হচ্ছে অ্যাসেট তথা সম্পদ। অপরদিকে ট্রেজার শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত মূল্যবান সম্পদ, ডেপ্ট শব্দের অর্থ হচ্ছে ঋণ বা দেনা, প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি বা বিত্ত। হেট, হেট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অ্যাডমায়ার। হেট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, এর বিপরীতার্থক শব্দটি হচ্ছে অ্যাডমায়ার, প্রশংসা করা। অপরদিকে অ্যাবহর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ, লোথ শব্দের অর্থ হচ্ছে অপছন্দ করা। In each of the following questions, out of the 4 alternatives, choose the one which can be substituted for the given words or sentence. A song embodying religious and sacred emotions. Hymen. Hymen হচ্ছে ঈশ্বর বন্দনা অর্থাৎ a song of praise or thanksgiving to God. লিরিক হচ্ছে গীতি কবিতা অর্থাৎ a short poem of song-like quality. Ode হচ্ছে গাথা কবিতা অর্থাৎ a poem written to a person or thing. Time after twilight and before night. Dusk. টুয়াইলাইট শব্দের অর্থ হচ্ছে গোধূলি, এর পরবর্তী, কিন্তু নাইট এর পূর্ববর্তী সময় বা টাইমকে ডাস্ক বা সন্ধ্যার প্রাক্কাল বলা হয়। Fill in the blanks in the following sentences by selecting the most appropriate alternative, the 4 choices given. Parliamentary democracy demands discipline and dash to the rules. Parliamentary democracy demands discipline and adherence to the rules. অপশনগুলোর মধ্যে অ্যাডহেরেন্স শব্দের অর্থ হচ্ছে আনুগত্য, অপরদিকে রেসপেক্টফুল শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধাশীল, নলেজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অ্যাওয়ারনেস শব্দের অর্থ হচ্ছে সচেতনতা। Reason is the highest faculty dash on human by their creator. Reason is the highest faculty entrusted on human by their creator. Entrust শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, endow শব্দের অর্থ হচ্ছে টাকা বা সম্পত্তি দান করা, bestow শব্দের অর্থ হচ্ছে প্রদান করা, confer শব্দের অর্থ হচ্ছে খেতাব বা উপাধি প্রদান করা। Rishan walks as if he was lame. Rishan walks as if he were lame. As if এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে as if যুক্ত বাক্যে বি ভার্বের পাস্ট ফর্ম সবসময় were হয়। One of the 4 sentences given in each question is grammatically wrong. That alternative is your answer. উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই। আমরা জানি ডেট্রিমেন্টাল এর পর প্রিপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়, তাই বাক্যটির সঠিক রূপ হবে লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল টু সাকসেস। এর পরের যেই প্রশ্নটি আছে এই প্রশ্নের অপশনগুলোতেও সঠিক উত্তর নেই। আমরা জানি ইন্টেন্ডের পরে টু প্লাস ভার্ব এর বেস বসে, কিন্তু এখানে ইন্টেন্ডের পর ভার্ব প্লাস আইএনজি বসেছে, তাই বাক্যটি সঠিক হয়নি। সঠিক বাক্যটি হবে আই ইন্টেন্ড টু গো টু রাজশাহী। Each of the following idioms is allowed by some alternatives. Choose the one which best expresses its meaning. To keep one's head. To keep calm. To keep one's head অর্থ হচ্ছে মাথা ঠান্ডা রাখা অর্থাৎ to keep calm. To put the cart before the horse dash. To put the cart before the horse to reverse the natural order of things. Put the cart
before the horse কোনো জিনিসের স্বাভাবিক ক্রমকে পাল্টে দেয়া, তার মানে reverse the natural order of things. To read between the lines means to grasp the hidden meaning. To read between the lines এর অর্থ হচ্ছে to grasp, উপলব্ধি করা, the hidden meaning. In each of the following questions, a sentence has been given in active voice. Out of the 4 alternatives suggested, select the one which best expresses the same sentence in passive or active voice. I know him, he is known to me. I know him বাক্যটি অ্যাক্টিভ ভয়েস, এটির প্যাসিভ ভয়েস হচ্ছে he is known to me. A lion may be helped even by a little mouse. Even a little mouse may help a lion. প্রদত্ত বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। এই বাক্যটির অ্যাক্টিভ ভয়েস হলো even a little mouse may help a lion. Choose the correct spelled word. Laser. L-E-I-S-U-R-E. Laser. Supersede. S-U-P-E-R-S-E-D-E. Supersede. এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে supersede, S-U-P-E-R-S-E-D-E. supersede তথা স্থান অধিকার করা। One of the 4 alternatives given under each sentence, find the one that best fits into the blank space. The horror movie scared them out of their wits. Out of one's wits একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে অত্যন্ত বিচলিত হওয়া। The people who carry a coffin at a funeral are called pallbearers. যারা কফিন বা শবাদার বহন করে তাদেরকে বলা হয় pallbearers. অর্থাৎ the people who carry a coffin at a funeral are called pallbearers.